অভিশাপ, ওহ অভিশাপ ভাই, এটি খারাপ। আন্নুজান আবার অনুশীলন শুরু করেছে। তুমি কি বলো? শেষবার সে আমাদের মেরামত করা দাওগুজান ধ্বংস করেছিল। তার আগের বার সে আমাদের রান্নাঘর উড়িয়ে দিয়েছিল। আর পিছনের উঠানের মুরগি ও হাঁস তার হাত থেকে রেহাই পায়নি ওবার। আমরা তাকে কখনোই আবার হাত দিতে দেব না। আহ, ভাগ্য ভালো, বাড়িটা রয়ে গেছে। তৃতীয় মাস্টার, তোমরা কিভাবে এলে? দেখো, তোমার শিক্ষার্থীর মার্শাল আর্ট কি আরো উন্নত হয়েছে না? তুমি আরো উন্নত হয়েছ যদি এভাবে চলতে থাকে। আমাদের বনে ঘুমাতে হবে। ওহ, তোমার শিক্ষার্থীও ইচ্ছাকৃতভাবে করেনি। শিফু, ভাই ভাই, ভাই তুমি আন্নুজান, এখন তুমি শিখে ফেলেছ, নেমে যাওয়ার সময় এসেছে। নেমে যাওয়া? কিন্তু তোমার শিক্ষার্থী 3 মাস্টারকে ছেড়ে যেতে চায় না। না চাইলেও যেতে হবে। 3 বছর আগে তোমাকে আক্রমণ করা হয়েছিল, কেউ তোমাকে বাঁচিয়েছিল। যাতে তুমি মৃত্যু থেকে রক্ষা পাও। আমি জানি তুমি সেই ব্যক্তিকে খুঁজে বের করতে চেয়েছিলে। এক তোমার মাস্টার তোমার জন্য তাকে খুঁজে পেয়েছে। সত্যি? সে হল হু পরিবারের জ্যেষ্ঠ নাতি। হু টিংচেন। দাঁড়াও, কিছু হয়েছে? আমাকে সাহায্য করো। আমার শরীরের বিষ দূর হয়ে গেছে। তুমি আমাকে বাঁচিয়েছ, ধন্যবাদ। ভবিষ্যতে আমি অবশ্যই তোমার প্রতিদান দেব। সম্পূর্ণ, আমার কাছে এমন কিছু নেই যা উপহার দেওয়া যায়। ওইটা তুমি অবজ্ঞা করো না, যখন সময় আসবে আমরা এই জিনিস দিয়ে একে অপরকে চিনব। দুঃখিত। তোমার মাস্টার আরও জানতে পেরেছে। হু টিংচেনের হু পরিবারে কিছু ঘটেছে। 6 মাস আগের একটি দুর্ঘটনায় সে উদ্ভিদমান হয়ে গেছে। কি? হু পরিবার তাকে আনন্দিত করার জন্য তোমার বোনকে বেছে নিয়েছে। আন্টিং, কিন্তু
আন পরিবার তাকে একটি উদ্ভিদ মানবের সাথে বিয়ে দিতে রাজি নেয় তাই তারা তোমাকে ফিরিয়ে নিয়ে গিয়ে তার জায়গায় বিয়ে দিতে চায় আন্নুজান। তোমার পার্থিব বন্ধন এখনও শেষ হয়নি, সময় এসেছে কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রতিশোধ নেওয়ার। হ্যাঁ, তোমার শিক্ষার্থী জেনে গেছে। এইটি হল আমার অধীনে থাকা দিহাও গ্রুপের সমস্ত শেয়ার। শিক্ষক শিষ্যের সম্পর্কের শেষ উপহার হিসেবে এটি তোমাকে দিলাম। ধন্যবাদ মাস্টার। হা 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 ধন্যবাদ। ধন্যবাদ মাস্টার। হা হা হা। ওই তাই ঈশেন ঝেন মিথকে জীবিত করতে পারে, হাটকে মাংস দিতে পারে। আমার চিকিৎসা বিদ্যা ঝেন তোমার মাধ্যমে বেঁচে থাকে। নিশ্চয়ই। কাশি। এটি আমার সারা জীবনের জ্ঞান দিয়ে তৈরি করা একটি গোপন গ্রন্থ। আমাদের মার্শাল আর্ট তুমি যেন আরও বিস্তার করো। হুম। শিষ্য, শিক্ষকের পদে প্রণাম করি। তাহলে আমি চলে যাচ্ছি। চলে গেল। হা হা, চলে গেল। কি রকম লাগল? কি রকম লাগল? আমার অভিনয় কি অসাধারণ না? অসাধারণ, হা হা। নুজান শেষে চলে গেল। আজ আমরা তিনজন শান্তিতে ঘুমাতে পারব। হ্যাঁ, কিন্তু হু পরিবার অমন একজন দানবকে পাঠিয়েছে। এখন তাদের ভাগ্যের উপর নির্ভর করছে। হা হা হা। হু পরিবার পাঠিয়েছে কোটি টাকার গাড়ি, জেড গার্ডেনের বাড়ি, 1 কোটি টাকার উপহার। এটি হলো রাজকীয় জেডের সবুজ ব্রেসলেট। একটি এর দাম 5 লাখ টাকা। সত্যি না মিথ্যা? আর এটি হলো কিং রাজবংশের অফিসিয়াল চীনামাটির ভেসেল। কমপক্ষে 1 কোটি টাকা। 1 কোটি। ধনী হয়ে গেছি মা। এই সব জিনিস এখন আমাদের। সব আমাদের। আহা হা হা। বোন, আসলে তোমাকে সত্যিই ধন্যবাদ জানাতে হবে আমার জায়গায় ওই অকর্মণ্য হুয়ো টিংচেনকে বিয়ে করার জন্য। ও, তুমি আমাকে মারতে পারো? তুমি পাগল হয়েছ। সে আমার স্বামীর অপমান করেছে, মারাই উচিত ছিল। হুয়ো টিংচেনের মতো উদ্ভিদ মানুষের মতো অবস্থা। তুমি তাকে ধন মনে করো, তবে এটাও ঠিক, যদি তুমি আমার জায়গায় বিয়ে না করো তাহলে তোমার মতো মাহীন এবং বাবাহীন ছোট্ট মেয়ে সারা জীবন পাহাড়ে আলু খুঁড়তেই পারো। তুমি 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 কি করছো? 3 বছর আগে তোমরা উচ্চ পদ পেতে আমার মাকে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেছ। ওষুধ দিয়ে আমার সতীত্ব নষ্ট করেছ, লোক লাগিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছ। এই একের পর এক ঘটনা আমি সব মনে রেখেছি। তুমি কি বাজে কথা বলছো? চিন্তা করো না, এই বিয়েটা শেষ করলেই তোমাদের দুজনকে ছাড়ব না। 3 বছর দেখা নেই। একটা উপহার দিচ্ছি, ভালো করে উপভোগ করো। হু পরিবারের বরযাত্রীরা এসে গেছে, তাড়াতাড়ি গাড়িতে উঠো। আমি আবার ফিরে আসব। টিং টিং। এটাই টিংচেন। ভবিষ্যতে সবকিছু তোমার উপর নির্ভর করবে। এটা আমার কর্তব্য। আসলে টিংচেন,
সে আগে এমন ছিল না। গাড়ি দুর্ঘটনার পর এমন হয়ে গেছে। মা, চিন্তা করবেন না, ভবিষ্যতে আমি ভালোভাবে তার দেখাশোনা করব। ভালো। কাঁদো না। দেরি হয়ে যাচ্ছে, তুমিও শিগগির বিশ্রাম নাও। হ্যাঁ। হু টিংচেন, আমরা শেষমেশ দেখা করলাম। ভাবিনি। তুমি বেশ সুন্দর দেখতে। যদিও আমাদের কোনো বিয়ের রীতি নেই, তবুও যেসব রীতি পালন করা দরকার সেগুলো বাদ দেওয়া যাবে না। আমি রাজি আছি। তুমিও রাজি? টিংচেন, এখন থেকে আমি তোমার স্ত্রী। আমার নাম আন্নুজান। ভবিষ্যতে যাই ঘটুক না কেন, আমি তোমার পাশে থাকব। আমি চিরকাল তোমাকে রক্ষা করব। এটা আমার তোমার কাছে প্রতিশ্রুতি। রীতি শেষ হলো, এবার কি? বাসর ঘরে যাওয়া। হেই, দুঃখের বিষয়, তুমি এখন অচেতন। সত্যিকারের দাম্পত্য জীবন যাপন করতে পারবে না। তবে আমি তোমাকে একটা চুমু দিলে সমস্যা নেই তো? হিহি। স্বাদটা বেশ ভালো লাগছে, তাহলে আমি আরো দুটো চুমু দিই। হা হা হা। প্রথমে আসল কাজটা করা যাক। ভাবিনি আমার দাদা অচেতন থাকা সত্ত্বেও তোমার মতো সুন্দরী বউ পেয়েছে। তুমি কে? বউ, আমি তোমার শালা। এটা আমার রুম, বেরিয়ে যাও। বউ, অত নিষ্ঠুর হয় না। আমার দাদা তো একটা উদ্ভিদ। সে তোমার সাথে সম্পর্ক করতে পারে না তার সাথে থাকার চেয়ে। তুমি আমার সাথে থাকো আজ রাতে। তোমাকে নারী হওয়ার আনন্দটা উপভোগ করাব। তুমি আমায় মারতে সাহস করেছ? আমি তো শীঘ্রই পরিবারের প্রধান হব। পরিবারের দ্বিতীয় ছেলে, ওই মেয়েটা। ব্যথা। বর ভাই বাবার মতো, বর বউ মায়ের মতো। তুমি তোমার দাদাকে সম্মান করো না। তোমার বুকে অপমান করেছ, তোমার মতো ছোট্টটিকে মারাই উচিত। তুমি কে? আমার বাবা মাও আমায় শাসন করেনি। তোমার পালাক নলো, ছেড়ে দাও। তাহলে আমি তোমার বাবা মায়ের হয়ে তোমাকে শাসন করব। তুমি কি করবে? এটা পরিবার, কিছু করো না। পরিবার? আজ আমি তোমাকে হত্যা করলেও
মাঠে ফেলে দিলে কেউ জানবে না। ও, আমি ভুল বুঝেছি, আমায় ক্ষমা করো। চলে যাও, আমাকে আর দেখিও না। তুমি অপেক্ষা করো। টিংচেন, তোমার কোনো ক্ষতি হয়নি তো? ক্ষতি হয়নি, তাহলে আমরা ঘুমাই। ঘুমাই ঘুমাই। শুভরাত্রি। ঢেকে নাও। আমি আছি, টিংচেন, তুমি জেগে উঠেও। সেই দুর্ঘটনায় আমার কোনো ক্ষতি হয়নি। শুধু সাপ বের করার জন্য আমি ইচ্ছাকৃতভাবে শিরা বন্ধ করেছিলাম। উদ্ভিদের মতো ভান করেছিলাম 6 মাস পর। স্বাভাবিকভাবেই জেগে উঠব, কিন্তু এই সময় চেতনা ছিল। তাহলে তুমি হঠাৎ কেন? কারণ আজ কেউ আমার শিরা আগেই খুলে দিয়েছে। কে এত দক্ষ তোমার পদ্ধতিও খুলতে পারে? আন পরিবারের সবাইকে খুঁজে বের করো, একজনও বাদ যাবে না। ঠিক আছে। ও হ্যাঁ, আমি খুঁজে পেয়েছি যে তোমাকে বিষ দিয়েছিল। সে হু পরিবারের দ্বিতীয় শাখা। হুচেন ফেংকে তোমার জায়গায় বসানোর জন্য হু পরিবারের প্রধান করবে। হুচেন ফেং এর মতো ছোট্টটির পক্ষে হু পরিবারের প্রধান হওয়া সম্ভব নয়। কি গরম! নড়ো না। কি? এটা কি? এত শক্ত! আহ! কি হয়েছে? ভূত নাকি? আমি তার জন্য প্রতিক্রিয়া দেখালাম। হ্যালো, বিরক্ত করছি, আপনার খাবার পরিবেশন করছি। মা, এখনই আমি ভাবছি তার বাকি জীবনটা বিধবা হয়ে থাকবে ভেবে আমার খুব খুশি লাগছে। ঠিক বলেছ, এর চেয়ে বরং 3 বছর আগেই মরে যাওয়া ভালো ছিল। আয়, একটু পান করি। আমার খুব চুলকাচ্ছে। টিং টিং, মা, তুমি একবার দেখো তো। কিছুই তো নেই এখানে। চুলকানি। আমারও চুলকাচ্ছে। এটা কি হচ্ছে? আহ, ভয়ানক চুলকানি। কি হচ্ছে এটা? এটা আসলে কি হচ্ছে? 3 বছর দেখা নেই। তোমাদের একটি দেখা উপহার দিচ্ছি। ভালো করে উপভোগ করো। সেই মেয়েটাই এটা করেছে, ওই ছোট্ট প্রিয়টি। ভাবো না যে হুও পরিবারে বিয়ে দিয়ে সব ঠিক হয়ে যাবে। আমরা তার সাথে শেষ করিনি। সুপ্রভাত, হাহা। কিছু তো ঠিক নেই। আমি আমার মনে আছে তুমি গত রাতে জামা পরেই ছিলে। আর আমি
কে আমার জামা বদলালো? আমি কি করেছি? এটা কি এত শক্ত? ওহো আন্নুজান, তুমি কি এতটাই ক্ষুধার্ত ছিলে যে টিং চেনের সব কাপড় খুলে ফেলেছ, তারপর তার উপর হাত বুলিয়েছ? ভিতরে আসুন। চোরবু, বরবু আপনাকে এখনই তার কাছে যেতে বলেছেন। ঠিক আছে, তুমি আগে বেরিয়ে যাও। আমি জামা বদলাই, এখনই আসছি। টিংচেন, আমি সব খুঁজে বের করেছি। তোমার সেই নতুন বউ আন পরিবারের দ্বিতীয় কন্যা নেয় আনটিং, বরং তার বোন। আন্নুজান, আন পরিবারের সাহস তো কম নয়, কাউকে দিয়ে প্রতিস্থাপন করাতে সাহস করলো। দরকার কি আমি তাকে শ্রিয়ে দিই? দরকার নেই। সে গত রাতে হু চেন ফেংকে শাস্তি দিয়েছে। সে সম্ভবত দ্বিতীয় শাখার লোক নয়। তাকে আমার কাছে ছেড়ে দাও, তুমি চিন্তা করো না। আমি দেখতে চাই। সে আসলে কে আমার কাছে আসছে? এর পেছনে আসল উদ্দেশ্য কি? কেউ আসছে, আমি আগে কথা শেষ করছি। ছোট বউয়ের সাহস তো কম নয়। গতরাতে 2 নম্বর ছোট সাহেবকে মারার দুঃসাহস দেখালেন, এখন দ্বিতীয় ঘর বড় গিন্নির কাছে নালিশ করেছে ছোট বউয়ের। এবার নিশ্চিতভাবেই বিপদ আসন্ন। জিনিসটা পেয়ে গেছি। আমিও পেয়ে গেছি। চলো দ্রুত 2 নম্বর ছোট সাহেবের কাছে নিয়ে যাই। বৌদি, রাগ করো না তো। সে এলে আমি জিজ্ঞেস করব। মা, আমাকে ডেকেছেন? টিং টিং, তুমি এসেছো। এখনো নতজানু হচ্ছ না? সকাল সকাল এখানে পাগলা কুকুর এসে হাঁক ডাক শুরু করেছে। তুমি তুমি বলছো আমি পাগলা কুকুর? তুমি কি তা নও? বড় বউ, তুমি বৌমাকে এভাবে শিক্ষা দিচ্ছ? প্রথমে ছোট দেবরকে মারলো, পরে বড়দের অপমান করলো। এতটা সীমালঙ্ঘন। যারা সম্মানযোগ্য তারাই বড়। তুমি সকাল সকাল কোনো কারণ ছাড়াই নেমে এসে আমাকে নতজানু হতে বলছো। যাকে পাচ্ছ তাকে কামড়াচ্ছ। তুমি পাগলা কুকুর না তোকে? তুমি দেখছি না আমি তোমার মুখটা থেতলে দেব। আহ, তুমি মা, তোমার তো জোর আছে। সকাল সকাল মেজাজ বেশ ভালো তো। আমি তোমার সাথে লড়ব। যথেষ্ট হয়েছে। টিং টিং, মায়ের সাথে সত্যি কথা বল। কি হয়েছিল আসলে? মা, গতরাতে সে আমার ঘরে এসেছিল। আমার সাথে খারাপ করার চেষ্টা করছিল, আর তার মুখের ক্ষত সে নিজেই পরে হয়েছিল। মিথ্যা কথা, পরিষ্কার তুমি মারেছ। 2 নম্বর ছোট সাহেব, মিথ্যা কথা বলো না তো। আমি একজন ছোট মেয়ে মানুষ, কাঁধে কিছু তুলতে পারি না, হাতে কিছু ধরতে পারি না। আমি আমি তোমার মতো বড় পুরুষ মানুষকে কিভাবে মারবো? এই ঘটনা ছড়িয়ে পড়লে আমার তো তেমন কিছু নয়। তুমি নয়তো লোকের হাসির পাত্র হয়ে যাবে। তুমি চেন ফ্যাং, টিং টিং যা বলছে সব কি সত্যি? ওর মিথ্যা কথা শুনো না, অগ্নি অমন কিছু হয়নি। আমার ছেলে দেখতে সুশ্রী, চরিত্রেও সৎ। কোনো মেয়ে কি তার পছন্দ হবে না? কিভাবে নিজের বৌদির প্রতি লোভ করবে? ঠিক গতরাতেই এই মহিলা ওর মনের একাকিত্ব সামলাতে না পেরে আমাকে প্রলুব্ধ করতে চেয়েছিল। আমি ঠিকভাবে দ্বিভাবে তা প্রত্যাখ্যান করেছি। হা 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 হা। তোমার এই ব্যাঙের মতো চেহারা দেখে আমি আমার সেই সুদর্শন স্বামীকে ফেলে তোমাকে প্রলোভিত করব? তোমার নিজের দিকে তাকাও, দেখো তুমি কেমন চেহারা। ওহ, তুমি আমি কি করেছি তাহলে বলো তো? তুমি গতকাল আমার ক্ষতি করার চেষ্টা করোনি, তাহলে তুমি আমার ঘরে গিয়েছো কেন? এটা তো বলতে পারবে না যে তুমি অলস সময় কাটাতে আমার ঘরে শপিং করতে গিয়েছিলে। আমি আমার বড় ভাইজের জন্য চিন্তিত ছিলাম, তাই তাকে দেখতে গিয়েছিলাম। কিন্তু দরজা দিয়ে ঢুকেই দেখি এই মহিলা।
আমার বড় ভাইজান ক্ষতি করার চেষ্টা করছে। ওহো, তুমি তো খুবই সাহসী। ঠিক কি হয়েছে পরিষ্কার করে বলো। তোমরা দ্রুত জিনিসটা নিয়ে এসো না। বড় বউ, এটা আমি বড় ছেলের ঘরে পেয়েছি। এটা কি সুচ আর ছুরি নয়? টিংচেনের ঘরে এমন জিনিস কিভাবে থাকতে পারে? নিশ্চয়ই এই মহিলা এনেছে টিংচেনের ক্ষতি করার উদ্দেশ্যে। হ্যাঁ, গোকাল আমি ঢুকেই দেখলাম সে আমার বড় ভাইকে সুচ দিয়ে খুঁজছে। পাশেই ছুরি ছিল, আমি বাধা দিতে গেলে সে আমাকে মারল। আহা, এখন বুঝতে পারছি তুমি নিশ্চয়ই টিংচেনকে বিয়ে করে অবিবাহিত জীবন কাটাতে চাও, তাই ইচ্ছাকৃতভাবে তার ক্ষতি করার চেষ্টা করেছো। তুমি তো খুবই নিষ্ঠুর। যদি আমাদের চেনফ্যাং না থাকতো, সম্ভবত গত রাতেই টিংচেন এই মহিলার হাতে মারা যেত। জিনিসটা সত্যিই আমার। বড় বউ দেখো, সে স্বীকার করলো। আমি এখনো কথা শেষ করিনি, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? জিনিসটা সত্যিই আমার, কিন্তু এই ছুরিটা আমি আত্মরক্ষার জন্য ব্যবহার করি, আর সেই রূপার সূচটা আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য ব্যবহার করি। হাসির কথা, টিংচেনের রোগ পরিবার কতজন বিখ্যাত ডাক্তার খুঁজেছে, আর তুমি একটা মেয়ে মানুষ অহংকার করে বলছো হে তাকে চিকিৎসা দেবে। তারা ভালো করতে পারেনি, সেটা তাদের চিকিৎসা দক্ষতার সমস্যা। এর মানে এই নয় যে আমি পারবো না। তুমি নিজেকে কি মনে করো? ওই পুরো বিশ্বে শুধু চিংফেং দাওজাং তার তাইজি ডিভাইন সুচ দিয়ে সম্ভবত টিংচেনের রোগ সেরে উঠতে পারে। চিংফেং দাওজাং আমি সত্যিই নই, কিন্তু আমি তার শিষ্য। আর তোমরা যে রূপার সূচের কথা বলছো সেটাই কিংবদন্তির, তাই সিলভার সূচ। হা 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 হা। এটা তো মানুষকে হাসিয়ে মেরে ফেলবে। চিংফেং দাওজাং সে কখনো শিষ্য নেয় না, আর তাইজি সুচ সেটা তো অমূল্য সম্পদ। তুমি এই ভানা সুচ নিয়েছ, তার শিষ্য সে যে প্রতারণা করতে চাইছ। বউ, এই মহিলা নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি প্রস্তাব করছি তাকে বন্দী করুন। বাড়ির আইন প্রয়োগ করা ভালো হবে। মেরে ফেলো। আমি বিশ্বাস করি না সে স্বীকার করবে না। মা, আমি নিশ্চিত করছি আমি টিংচেনের রোগ সারাতে পারবো। তুমি তুমি কিভাবে নিশ্চিত করবে? আমার জীবন দিয়ে। শুধু টিংচেনকে বাঁচাতে পারলে আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত, এমনকি আমার জীবনও। দুঃখের বিষয়, তোমার জীবন এক পয়সারও মূল্য নেই। মা, আমাকে বিশ্বাস করুন। আপনি কি টিংচেনকে সোজাসাই দেখতে চান? সারা জীবন উদ্ভিদের মতো? বড় ম্যাডাম, আন পরিবার থেকে কেউ এসেছে। আন পরিবার এই সময়ে কেন আসছে? তাদের ভিতরে আসতে দাও। জি। ভালো, তুমি তোমার বোনের পরিচয় নিয়ে পরিবারে বিয়ে দিতে সাহস করেছ। বদলি বিয়ে, শ্বশুর বাড়ি। আপনি কি বলছেন? ম্যাডাম, আপনি জানেন না, আমি আপনার পুত্রবধূ আন টিং। তাহলে তুমি আন্টিং? ও, সে আমাদের টিং এর বোন। আন নুয়ান ধনী হওয়ার জন্য, সমৃদ্ধ জীবন কাটানোর জন্য বিয়ের দিনেই টিংকে অজ্ঞান করে দিয়েছে। তার জায়গায় পরিবারে বিয়ে দিয়েছে। সে সম্পূর্ণ একটি নকল। কি বলছেন? ম্যাডাম, সত্যিই দুঃখিত। আমি জানতাম না আমার বোন এতটা মোহগ্রস্ত, এত খারাপ উপায়ে কাজ করতে পারে। সবাইকে ঠকিয়েছে। হেই, তুমি সত্যি মিথ্যা বলতে পারো। স্পষ্টতই তুমি নিজে বিধবা হতে চাওনি, আমাকে জোর করে বিয়ে দিতে বাধ্য করেছ। এটা সত্য নয়। ম্যাডাম, দয়া করে আমাকে বিশ্বাস করুন। আন ম্যাডাম, আমি কিভাবে জানি না এই আন মিস কখন থেকে একটি বোন এসেছে? আপনারা জানেন না, 3 বছর আগে আন নুয়ান অনৈতিক সম্পর্কে জড়িয়ে বিশাল কেলেঙ্কারি তৈরি করেছিল। 3 বছর আগে? মানে কি? ওহ, তাহলে সে তো সবার কাছে উপলব্ধ একজন মহিলা। এই ধরনের নষ্ট জুতা আমাদের পরিবারে বউ হওয়ার যোগ্য নয়। এই বছরগুলো সে লুকিয়ে পাহাড়ে কাটিয়েছে। সম্প্রতি নেমে এসেছে, এমনকি তার মৃত মা।
সেই সময় তার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে। মা, তোমার মুখ পরিষ্কার রাখো, না হলে পরের বার এক চাপড়ে তোমাকে মেরে ফেল। দেখো, তখন ও আমাকে ঠিক এমনিভাবে মারছিল। তুমি তখন দুর্বল ভান করেছিলে, শেষ পর্যন্ত দেখা গেল তুমি একজন প্রতারক। তুমি আমাকে খুবই হতাশ করেছো। মা, ব্যাপারটা এমন নয়। তোমার ব্যক্তিগত চরিত্র নষ্ট, তুমি বাহ্যিক জাঁকজমক ভালোবাস বোনের হয়ে বিয়ে করেছো। আমাদের হু পরিবারে এসে প্রথমে টিংচেনকে ক্ষতি করেছো, তারপর আমাদের চেনফেংকে মারধর করেছো, এখন আবার ছিংফেং দাওয়ানের শিষ্য বলে ভান করছো। সর্বত্র ঘুরে প্রতারণা করছো। এই একের পর এক ঘটনা তোমাকে 10,000 বার মরার জন্য যথেষ্ট। আসো, মারো। থামো। হু টিংচেন, তুমি সুস্থ হয়েছো? খুব ভালো, খুব ভালো। তুমি আগে নেমে আসো না। ও, মা, মা, আমি ঠিক আছি। হু টিংচেন দেখতে এত সুদর্শন, এখন জেগে উঠেছে, তাহলে আর উদ্ভিদ মানব নয়? এই নারী প্রথমে তোমার ক্ষতি করেছিল, তারপর তোমার ভাইকে আঘাত করেছিল। তুমি তাকে ছাড় দিতে পারবে না। হ্যাঁ দাদা, ওই সেই। আমি স্পষ্ট হয়ে- আমার রোগ ওই নারী সেরেছে। এটা অসম্ভব। ওই একটি মেয়ে মানুষ কিভাবে তোমাকে সারাতে পারে? নিচেন চার্ডন। বর পরিবারের মুখ রক্ষার জন্য অমন মিথ্যা বলতে হবে না। আমি আগে যদিও উদ্ভিদ মানব ছিলাম, কিন্তু সচেতনতা ছিল। কি এটা এত শক্ত কি? গত রাতেই ও আমাকে সূচ ফুটিয়েছিল, তাই আমি জেগে উঠেছি। দাদা, তুমি বলতে চেতনতা ছিল তাহলে গত রাতে? দাদা, তুমি শোন, সবই ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? চেন ফেং, তুমি কেন তোমার ভাইকে মারছো? উজেনফেং, আমার নারীর উপর হাত তুলতে সাহস করেছ। এই এক ঘুষি, এখনো হালকা শাস্তি, আর কখনো এমন করলে আমি তোমাদের পুরো দ্বিতীয় পরিবারকে খবরদারি করে দেব। আমার স্বামী কতটা ম্যানলি। দাদা, সব আমার ভুল, আমার ভুল, আমাকে ক্ষমা করে দাও। চলে যাও। আহা, টিংচেন, আমি তো আনটিং, আমি তোমার নারী। সে আমাকে আঘাত করে অজ্ঞান করেছিল, তারপর আমার জায়গায় বিয়ে দিতে গিয়েছিল। ওহ, সত্যি? না, সে নিজেই বিধবা হয়ে থাকতে চায়নি। আমাকে তোমার সাথে বিয়ে দিতে বাধ্য করেছিল। না, টিংচেন, তুমি এতটা দক্ষ, আমি কিভাবে তোমাকে অবজ্ঞা করতে পারি? তোমার সাথে বিয়ে দিতে চাই না। ঠিক, সে আসলে গর্বিত ছিল, উপরে উঠতে চেয়েছিল, সব উপায় ব্যবহার করেছিল, এখন উল্টো আমাদের দোষ দিচ্ছে, আমাদের অপবাদ দিচ্ছে। স্বীকার করবে না? ঠিক আছে, তাহলে সবাই কি এটি শুনতে চায়? বনু, বলতে গেলে তোমাকে সত্যিই ধন্যবাদ জানাই। হু টিংচেন, সেই অপদার্থের সাথে আমার জায়গায় বিয়ে দিয়েছ। আমি টিংচেন, তোমার সাহস তো কম না। কাউকে বিয়ে দিতে বলেছ, আর আমার ছেলেকে অপদার্থ বলেছ, মিসেস হুও। শোনো, ব্যাখ্যা করি, এটা এমন নয়। ওই রেকর্ডিংটা জাল। জাল? ঠিক আছে, তাহলে আমি এটি শেষ পর্যন্ত শোনাই। সবাই মন দিয়ে শুনুক। ওই মেয়েটা রেকর্ডিং করেছো? মারতে মারতে শেষ করব। স্বামী, সে আমাকে মারছে, ভয় পাচ্ছি। আমার সামনে আমার স্ত্রীকে মারতে সাহস করেছ? মরতে চাও? কেউ আছো? এই দুজনকে নিয়ে যাও, আর কখনো তাদের দেখতে চাই না। মিসেস হুও, মিসেস হুও।
টিংচেন, আমি তোমার স্ত্রী। টিংচেন, ভাইজি, আমাদের এখন কিছু কাজ আছে, তাহলে আমরা এখন যাই। হ্যাঁ, ঠিক ঠিক। টিং টিং। ও না, নুয়ান নুয়ান। মা, আমি দুঃখিত। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ। টিংচেনকে বাঁচিয়েছ। কোনো সমস্যা নেই, সেটা আমার করা উচিত ছিল। টিংচেন, তুমি এখনই জেগেছ। শরীর এখনো সুস্থ হতে হবে। তোমরা দুজন তাড়াতাড়ি ওপরে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, তাড়াতাড়ি চলো চলো চলো। ওয়েস্টি সিং চেঞ্জিসটাও। সত্যিই তোমার জন্য ধন্যবাদ। তুমি আসলে কে? এই, আমার নাম আনওয়ান। আন্টিং এর জায়গায় তোমার সাথে বিয়ে দিতে বাধ্য হয়েছি। কিন্তু এখন আমি তোমার স্ত্রী। তুমি নিশ্চয়ই জানো আমি এটা জিজ্ঞাসা করছি না। তাহলে তুমি কি জানতে চাও? তুমি তো এইমাত্র বলেছ তুমি মিস্টার বাতাসের শিষ্য। আহা, একটু তাড়াতাড়ি মুখ খুলে ফেলেছি। গুরুজিরা বহু বছর ধরে নির্জন বনে আছেন। অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে পরিচয় গোপন রাখাই ভালো। আহা, আমি ওইমাত্র বাজে কথা বলছিলাম, হাহা। বাজে কথা? তাহলে এটা কি? মিস্টার বাতাসের শিষ্য হয়তো জাল হতে পারে, কিন্তু তাইনি সূচিকা পুরো বিশ্বে মাত্র এই এক সেট আছে, এটা নকল হতেই পারে না। তোমার এত উন্নত চিকিৎসাবিদ্যা আছে, আর বিশ্ববিখ্যাত তাইনি সূচিকাও আছে। তুমি আসলে কে? আমার কাছে আসার উদ্দেশ্য কি? আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে এসেছি। কিন্তু সমস্যাটা হলো, 3 বছর আগে তাকে ঘুম পাড়িয়ে পালিয়েছিলাম। টিংচেন যদি জানতে পারে, সে আমাকে মেরেই ফেলতে পারে। বলো না। দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত শুধু একটা উপায় বাকি আছে। টিংচেন। সারা বিশ্ব জানে পরিবার অত্যন্ত ধনী। সারা বিশ্বের নারীরা তোমাকে বিয়ে করতে চায়। অবশ্যই আমিও ব্যতিক্রম নই। তাহলে এটাই তোমার উদ্দেশ্য? হ্যাঁ, আবার নাও। তাহলে তোমার আসল উদ্দেশ্য কি? আমার আসল উদ্দেশ্য? দেখো, উড়ন্ত পিরিচ। তুমি আমাকে বোকা বানাচ্ছ। তুমি পাগল হয়ে গেছো। আহা, টিংচেন, তুমি এখনো বুঝতে পারছো না? আমার আসল উদ্দেশ্যই তো তুমি। আমি কে সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো, তোমাকে শুধু এটা জানতে হবে, এই পৃথিবীতে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই পৃথিবীতে শুধু আমি তোমাকে রক্ষা করব। আমি চিরকাল। কখনো তোমার বিশ্বাসঘাতকতা করব না। তাহলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? আমি সময় আর কাজ দিয়ে প্রমাণ করব। যেমন এখনই। তুমি কি করতে যাচ্ছ? টিংচেন, মনে হচ্ছে তোমার এখনো আমার সাথে বিবাহ রাত বাকি আছে। তাহলে এখনই সেটা পূরণ করে দিই না কেন? আহা, ভালোই তো, কিন্তু এত বেলায় দিনের আলোতে। সেটা একটু অস্বস্তিকর না? হা হা হা। তোমার উদ্দেশ্য যাই হোক না কেন, আমি বলছি বাড়িতে থাকলে ভালোভাবে থাকবে। যদি আমি জানতে পারি তোমার কোনো খারাপ উদ্দেশ্য আছে, আমি তোমাকে কবরবিহীন মৃত্যু নিশ্চিত করব। হ্যালো। হ্যাঁ, খুব নির্দয় বাজে লোক। টিংচেন, একদিন তুমি আমার কষ্ট বুঝতে পারবে। চেয়ারম্যান, অবশেষে আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি। শুনেছি আপনি বেইজিংয়ে ফিরে এসেছেন। কিছুদিন হলো ডিহাও গ্রুপের সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চিন্তা করবেন না, কিছুই হয়নি, শুধু কিছুদিন আগে কিছু বিষয় সামলাচ্ছিলাম। চেয়ারম্যান, আপনি যা বলবেন আমি তাই করব। যদি তাই হয় তাহলে আমাকে 10 বিলিয়ন চুক্তি তৈরি করুন।
ঠিক আছে, আমি এখনই করছি। ওহ, হু টিংচেনের রোগ সেরে গেছে। এখন তোমাদের শাস্তি দেওয়ার পালা। মা, এখন হুও টিংচেন একেবারেই উদ্ভিদ নয়, তার সাথে বিয়ে হওয়া উচিত ছিল আমার। তুমি এখনই আনুয়াকে বলো সে মহিলা আমাকে ফিরিয়ে দিক। ছেড়ে দাও, চাল ভাত হয়ে গেছে। কিভাবে ফিরিয়ে আনা যায়? ওয়েন কিয়াং এ আন নোয়েন আমাদের প্রতি প্রচণ্ড ঘৃণা করে। যদি সে সত্যি হুও পরিবারের বউ হয়ে যায়, অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর হবে। হ্যাঁ বাবা, এখন আন কোম্পানির আর্থিক অবস্থা খারাপ। যদি আমি হুও পরিবারের বউ হই, আমি সব উপায়ে আন কোম্পানিকে সাহায্য করব। ওহ, আখনেস ব্লার কি আছে? তুমি বরং কোম্পানিকে কিভাবে বাঁচানো যায় তা ভেবে দেখো। গুরু ডিহাও গ্রুপের বস ওয়াং এসেছেন। ডিহাও গ্রুপ, বস ওয়াং, জলদি জলদি তাকে নিয়ে এসো। ওহ বস ওয়াং, আপনার কি সুযোগ হলো আমাদের এই সাধারণ বাড়িতে আসার? এটি আমাদের ডিহাও গ্রুপের 10 বিলিয়ন চুক্তি। যা করে দেখুন। 10 বিলিয়ন চুক্তি? ওহ ওহ, ডিহাও গ্রুপ এবং আমিন গ্রুপের 10 বিলিয়ন চুক্তি। ডিহাও গ্রুপের নতুন চেয়ারম্যান বিশেষভাবে বলেছেন আন কোম্পানির সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতা করতে। ডিহাও গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করতে পারা আমার আন কোম্পানির জন্য সৌভাগ্যের বিষয়। হা হা হা। যেহেতু চুক্তিতে কোনো সমস্যা নেই, তাহলে আমি চললাম। আশা করি ভবিষ্যতের সহযোগিতা আনন্দময় হবে। ওহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হা হা হা। ওহ দারুণ, ওই 10 বিলিয়ন চুক্তি পেয়ে। শুধু আমাদের আন পরিবারকে বিপদ থেকে বাঁচাবে না, বরং হয়তো উত্তরের শহরের 4টি প্রধান পরিবার। 4টি প্রধান পরিবার? ওহো, টিং টিং। যদি আমাদের আংশিক পরিবার এই 4টি প্রধান পরিবারের মধ্যে স্থান পায়, তখন তোমার মূল্য বহুগুণ বেড়ে যাবে। তারপর হুও টিংচেনকে বিয়ে করার চিন্তা সহজ হবে, যেমন হাতের তালু দেখানো। এই ডিহাও গ্রুপের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন, আমাদের উচিত তাকে ঠিকভাবে খুশি করা। হাহা। আমি শুনেছি সম্প্রতি ডিহাও গ্রুপের অধীনে শেংশি নিলাম ঘরে একটি নিলাম অনুষ্ঠিত হবে। তোমরা দুজন সেখানে গিয়ে সতর্কতার সাথে একটি জিনিস বাছাই করবে। খুব ভালো উপহার। হাহা, সবচেয়ে ভালোটার দরকার নেই, শুধু সবচেয়ে দামিটা চাই। বাবা, নির্ভয় থাকুন, আমি দেখব। তুমি সত্যিই আমার স্বামী। দেখতে যত দেখছি ততই সুন্দর লাগছে। হি হি হি। তোমার খাবার খাও। ও, আমি ভেবেছিলাম তোমাদের দুজনের ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে হবে। তোমাদের এত ভালোবাসা দেখে আমি নিশ্চিন্ত হলাম। যদি আমাকে আরেকটি মোটা তাজা নাতি দিতে পারো, তাহলে। মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখব। সত্যি? তাহলে মা তোমার উপর নির্ভর করছে। হাহা, নিশ্চিন্ত থাকুন। ও ঠিক আছে, নুয়ান নুয়ান। তুমি তাড়াহুড়ো করে বিয়ে করে এলে, মা সময় পায়নি তোমার জন্য কোনো উপহার তৈরি করতে। এখানে 10 কোটি টাকা আছে। আজ বিকেলে শ্যাংসি নিলাম ঘরে নিলাম হবে। তুমি যা পছন্দ করো তাই কিনবে। ওহ দরকার নেই মা, দরকার নেই, দরকার নেই। মা যা দিয়েছেন তা গ্রহণ করো, তার ভালোবাসা নষ্ট করো না। ঠিক আছে, হিহি। শেংশি নিলাম ঘর কি ডিহাও গ্রুপের অধীনস্থ নয়? ঠিক সময় কাজ পরিদর্শন করতে যাওয়া যাবে। টিংচেন, নুয়ান নুয়ানের সাথে যাও। মা, আমার কাজ আছে, ক্ষমা করো। তুমি মা, ও হি হি, ওয়াও। ড্রাইভার, চলো। টিংচেন, যেহেতু তুমি অত্যা চিন্তিত, তোমার ছোট্ট স্ত্রীকে নিয়ে তুমি কেন তার সাথে যাচ্ছ না? আপেল খাবে? ভাবিনি তুমি অতটা মানবি। টিংচেন,
খাওয়া শেষ হলে চুপ করো। ওহ ঠিক আছে, সম্প্রতি আমি শুনেছি শেংশি নীলামগড় ডিহাও গ্রুপের অধীনস্থ সম্প্রতি নতুন চেয়ারম্যান হয়েছে। কি জানি কারা, খুবই রহস্যময়, আর শুনেছি তো ডিহাও গ্রুপ অকারণেই দিয়েছে আন গ্রুপকে 7 কোটি টাকার অর্ডার। আন গ্রুপ তাই ওই বরদাতাকে খুশি করতে আজ রাতে সেখানে যাবে। বলছো আন গ্রুপের লোকেরাও আজ যাবে? হ্যাঁ। টিংচেন কোথায় আছে? নিলামে। যাবে না বলেছিলে না? পুরুষদের মন তো সমুদ্রের তলদেশের সুচ। নুয়ান নুয়ান, সত্যিই ভাবিনি তুমি ফিরে এসেই হুও পরিবারের বউ হয়ে গেছো। তবে সবচেয়ে বড় কথা, তোমার এই বন্ধুটিকে ভুলোনি। বোকা, কাউকে ভুললেও তোমাকে ভুলব না। চলো। ওয়াও, এইটা শেংসি নিলামঘর, সত্যিই জাঁকজমকপূর্ণ। শুনেছি এই নিলামঘরে অনেক দুষ্প্রাপ্য জিনিস আছে। নুয়ান নুয়ান, আজ কি কিনবে? আমার তো বিশেষ কিছু কিনতে ইচ্ছে নেই, কিন্তু আমার স্বামীর জন্য কিছু জিনিস বেছে নিতে পারি। বলো তো নুয়ান নুয়ান, 3 বছর না দেখে তুমি স্বামীর দাসী হয়ে গেছো। তোমার কি? কার কথা ভাবছি? তোমারই কথা, তাই দূর থেকেই গরিবের গন্ধ পাচ্ছি। ও তোমরা, শুরু থেকেই বলছিলাম কি যেন এক গন্ধ পাচ্ছি। কার কথা বলছো? সেই বছর তুমি আমার মা গর্ভবতী থাকা অবস্থায় বাবার বিছানায় উঠেছিলে আর গোপনে 20 বছর লুকোচুরি খেলেছ। এখানে তোমার মতো প্রিয় ছাড়া আর কেউই এই উপাধির যোগ্য নয়। তুমি মা এত বড় সম্মান দিচ্ছ? আচ্ছা বেশ, তাহলে বাধ্য হয়ে মেনে নিলাম। আন্নুয়েন, ভেবো না হুও বউ হয়ে উঁচু স্তরে উঠে গেছো। টিংচেন উদ্ভিদ মানব হওয়ার আগে শোনা যেত সে নারী সঙ্গ পছন্দ করে না। এখন সে জেগে উঠলেও তুমি তো এখনো সদবা কুমারী আছো। সেটা তোমার মাথা ব্যথার বিষয় নয়। আমার স্বামীর অবস্থা তো এখন খুব ভালো। আচ্ছা, শুনেছি তো আন গ্রুপের গত 2 বছর খুব ভালো যাচ্ছে না। পাছে দেউলিয়া হয়ে যায়, আর তুমি আন পরিবারের দ্বিতীয় কন্যা। রাস্তায় ভিক্ষে করতে বের হও। প্রিয়, তুমি জানো না ডিহাও গ্রুপ আমাদের আন গ্রুপকে 100 কোটি চুক্তি দিয়েছে। এখন আমাদের আন গ্রুপ আগের মতো নেই। বুদ্ধিমান হলে এখনই এখান থেকে সরে যাও। বাহ, 100 কোটি! 100 কোটি শুনেছ? খুব দারুণ। কিন্তু তোমরা দুজনকে এখান থেকে তাড়িয়ে দিতে চাও। সেটা সম্ভব না বলেই মনে হয়। চলো। খুবই ভালো। টিংচেন, তোমরা দুজন কি নাকি? গতবার ছিল আপেল, পরের বার কে জানে। আরে এটা দেখো, ওটা কি মিসেস আন আর মিস আন নয়? শুনেছি ডিহাও গ্রুপ আন গ্রুপকে 100 কোটি টাকার চুক্তি দিয়েছে। এখন উত্তর শহরে আন গ্রুপের অবস্থান খুবই গরম। ঠিক বলেছ, আন গ্রুপ এখন অত টাকার মালিক। আজকের নিলামে আমাদের সবাইকে খালি হাতে ফিরতে হবে বলে মনে হচ্ছে। সারা বিশ্বের সেরা রত্ন, তোমাকে পরামর্শ দিচ্ছি, তাড়াতাড়ি চলে যাও, না হলে পরে লজ্জা পাবে। আমার জন্য চিন্তা করো না, বরং তোমারই। যদি পরে টাকা দিতে না পারো তখন কাঁদো না যেন। তুমি টিং টিং, ওদের সঙ্গে ঝগড়া করো না। এমন নিচু শ্রেণীর লোকদের আসতে দাও, দুনিয়া দেখুক। আজকের নিলাম শুরু হলো। প্রথম নিলামের জিনিসটি উপস্থাপন করা হচ্ছে। এটি কিয়ানলং যুগের সরকারি চীনামাটির নীল সাদা পোড়ামাটি। শুরু দাম 10 লাখ। কিয়ানলং যুগের সরকারি চীনামাটির জিনিস, সেটা তো খাঁটি জিনিস। 30 লাখ। টিং টিং, তোমার বাবা পুরনো জিনিস খুব পছন্দ করেন। এই ফুলদানিটি নিশ্চয়ই তার পছন্দ হবে। হ্যাঁ। এই নিলামঘর কি হচ্ছে? সাধারণ জিনিসও ঢুকছে। যাক, ওদেরই বোকা বানাও। 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 5 কোটি একবার। অভিনন্দন মিস আন, 5 কোটি টাকায় সফলভাবে এই জিনিসটি কিনলেন। আন গ্রুপ সত্যিই খুব ধনী। 5 কোটি টাকার ফুলদানি ইচ্ছেম তো কিনলেন। হ্যাঁ, আমাদের আন পরিবারের টাকার অভাব নেই। মাত্র 5 কোটি টাকা, সেটা তো পানির মতো। আমি যা চাই তাই পাই।
তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। তুমি অভিনন্দন, এত বড় দাম দিয়ে কিনলে। এত ভালো একটি জিনিস তুমি এখন কি করলে? ইয়াও ইয়াও। কুকুর তোমায় কামড়াতে পারে, কিন্তু তুমি কুকুরকে কামড়াতে পারো না, তাই না? তুমি ঠিক বলেছ। এরপর আমরা দ্বিতীয় নিলামের জিনিসটি উপস্থাপন করছি। এই ফিনিক্স পিং, কথিত আছে যে ওরজেটিয়ান রানী হওয়ার সময় এটি পরতেন, তাই আজকের শুরু দাম। এটা তো দারুণ জিনিস। 2 কোটি, 10 কোটি। কেন আর বাড়াচ্ছ না? নাকি টাকা ফুরিয়েছে? এই ফেংজিংয়ের আসল দামই সর্বোচ্চ 5 কোটি। কোনো বোকা আর দাম বাড়াবে? যেহেতু তুমি চাইছো, তাহলে আমি ছেড়ে দিলাম তোমার জন্য। টাকা নেই তো নেই, এত বড়াই করছো কেন? আমার জন্য ছেড়ে দিলে? 20 কোটি। টিংচেন, তুমি পাগল হয়ে গেছো। এই চিরুনি 20 কোটি টাকা তো নয়। বাজে কথা বাদ দাও, যেভাবে বলছি সেভাবে করো। 10 কোটি একবার, 10 কোটি 2 বার। 20 কোটি। ওই দামের মতো না, ছেড়ে দাও। 20 কোটি 3 বার বিক্রি হয়ে গেল। অভিনন্দন, এই ভদ্রলোক 20 কোটিতে এই ফ্যাংজিং কিনলেন। তুমি তো বলেছিলে তোমার যা ইচ্ছে তাই পাওয়া সম্ভব। আমার মনে হয় তা নয়, তুমি। হাহা, কিন্তু এটা কোনো বোকা লোক এসেছে এত টাকা দিয়ে একটা চিরুনি কিনা। আমার মনে হয় নিশ্চয়ই তার স্ত্রীর জন্য কিনেছে। কোনো ভাগ্যবতী স্ত্রী, কে জানে, এত ভালো স্বামী পেয়েছে। এরপর আসছে আমাদের এই নিলামের শেষ আইটেম। উপস্থাপনা করুন। আর এই আইটেমটি হবে আমাদের সংগ্রহশালার মূল রত্ন। বলা হয় বিখ্যাত চিকিৎসক বিয়ান নিজ হাতে তৈরি করেছিলেন। বিজান ডাক্তারের বেটি যদি চিরজীবনও না দেয়, অসাধ্য রোগ সারাতেও ভালো। টিং টিং, আমরা এই ওষুধটা কিনে নিই। ডিহাও গ্রুপের নতুন চেয়ারম্যানকে দিলে আমাদের আন পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ, শুরু দাম 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি, 7 কোটি। 70 কোটি। মনে হচ্ছে আন পরিবার একেবারে দৃঢ়প্রতিজ্ঞ। 70 কোটির এই অসম্ভব দাম দেখে মনে হচ্ছে আমাদের আশা এবার শেষ। গুরু বলেছিলেন এই বিয়ান বটি একটি অসাধারণ জিনিস এবং এর রয়েছে অবিশ্বাস্য কার্যকারিতা। এমনকি 100 কোটি দিলেও লাভ। এই দারুণ জিনিসটা টিনচেনের শরীর ঠিক করতে দিলে এটা সেরা হবে। 7 কোটি, 10 কোটি, 10 কোটি। এই মেয়েটাকে 1000 কোটি পর্যন্ত দাম দিচ্ছে। জানি না, কখনো দেখিনি। 10 কোটি। তুমি কি পাগল হয়ে গেছো? পাগল কি না সেটা তোমার চিন্তা নয়, এটা নিলাম। দাম দাও, নয়তো চুপ করো, না হলে বেরিয়ে যাও। টিং টিং, আমাদের কাছে ডিহাও গ্রুপের 100 কোটি টাকার অর্ডার থাকলেও 10 কোটি টাকা তোলা সম্ভব নয়। টিংচেন, তোমার এই ছোট্ট বউ আসলেই কে? শুরু করলেই 10 কোটি। তোমাকে কি কেউ পালিয়ে রাখছে? পরিষ্কার নয়, তবে তার পেছনে বড় শক্তি থাকতে পারে। 10 কোটি তৃতীয়বার। অভিনন্দন, এই মিসেস 10 কোটিতে এই আইটেমটি কিনলেন। ওহ, আহা। অপেক্ষা করুন, উপস্থাপক। এই ছোট্ট প্রিয়টি এত টাকা দিতে পারবে না, সে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছে। ঠিক বলেছেন। মাত্র 10 কোটি। তোমরা দুজন দিতে পারছো না বলে আমিও পারবো না, এমন তো নয়। মাত্র? তুমি তো আমাদের আন পরিবার থেকে বের করে দেওয়া আর পাহাড় থেকে নেমে আসা এক গায়ের মেয়ে। কে তোমাকে এত সাহস দিয়েছে এই কথা বলার? তাই নাকি? ওই আনপরিবারতক মেয়ে। তুমি যদি 10 কোটি দিতে পারো, আমি আমার নাম উল্টো করে লিখব। তবে আমি শুনেছি সে সদ্য বিয়ে করেছে। ও পরিবারের ছেলে হুটিংসেনকে। ও পরিবারের জন্য 10 কোটি তো নিমিষের কাজ। তাতে কি হয়েছে? হুটিংচেন গাড়ি দুর্ঘটনা করে হয়ে গেছে। কোমা রোগী, পুরো 6 মাস শুয়েছিল। এখন জেগে উঠলেও হু পরিবারে তার অবস্থান ইতিমধ্যেই চলছে। তোমার সত্যিই সাহস খুব বেড়ে গেছে। এখানে উচ্ছৃঙ্খলতা করছো? অনুগ্রহ করে এখনই চলে যান। আমাকে বের করে দিলে পরিণতি হয়তো সামলাতে পারবে না। সামলাতে পারবে না? শেংসি নিলামঘর ডিহাও গ্রুপের অধীন। উত্তর শহরে কাউকেই ভয় পায় না। এখানে দুষ্টুমি করলে তোমার বাঁচার ইচ্ছা নেই। গার্ড, নুয়ান নুয়ান, এখন আমরা কি করব?
ভয় পেজো না, আমি এখানে আছি। হ্যালো, আমি তো 10 কোটি টাকা দাম দিয়ে এই বটিকা কিনেছি। তুমি এখন স্বেচ্ছায় একজন গ্রাহককে বের করে দিচ্ছ। কোম্পানির মারাত্মক ক্ষতি করছো। ওয়াং লিং যদি জানতে পারে তুমি এটা করেছো, তোমার কি পরিণতি হবে বলো তো? এই মহিলা তুমি কিভাবে ডিহাও গ্রুপের জেনারেল ম্যানেজারের নাম নিতে পারো? হোস্ট, তুমি ভয় পেও না। এখন আন পরিবার ডিহাও গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা থাকতে কোনো সমস্যা হলে আন পরিবার তোমার পাশে আছে। মিসেস আন, মিস আন, আজ তোমাদের উপস্থিতি সত্যিই ভাগ্যের বিষয়। তাদের বের করে দাও। একটু দাঁড়াও। ভালো, বিশ্বাস করছো না? ঠিক আছে, আমি এখনই ফোন করছি। হ্যালো, আমি এখন শেংশি নিলামে আছি। 10 মিনিটের মধ্যে আমার কাছে 1 কোটি টাকা নগদ পাঠিয়ে দাও, এখনই। অভিনয় করো, অভিনয় চালিয়ে যাও। 10 মিনিটের মধ্যে। যদি কেউ তোমার কাছে 1 কোটি টাকা নগদ পাঠাতে পারে। আমি এখনই এই চেয়ারটা খেয়ে ফেলবো। ভালো, তুমিই বলেছ। ওহ, 10 মিনিট হয়ে গেছে। লোকটা কোথায়? টাকা কোথায়? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এখনই কাজ শুরু করো। কিছু মাস্টার আছে। আন পরিবারের প্রধান এসেছেন। এত শোরগোল করছিলে কেন? বাবা, তুমি এখানে কেন? এইমাত্র বস ওয়াং আমাকে ফোন করেছিলেন। বললেন ডিহাও গ্রুপের নতুন চেয়ারম্যান এখানে পরিদর্শনে আসছেন। তোমাদের দুজনকে যে কাজ দিয়েছিলাম সেটা কি হয়েছে? তুমিও এখানে? দিদি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি নতুন চেয়ারম্যানের জন্য আমরা যে বিয়ানকুই ডিভাইন পিল কিনতে চাচ্ছিলাম সেটা ছিনিয়ে নিয়েছেন। কি? ডিহাও গ্রুপের চেয়ারম্যানের জিনিস তুমি ছিনিয়ে নিতে সাহস করেছ? তুমি এটার কথা বলছো? আমাকে দাও। যেহেতু এটা আমার জন্য উপহার, তাহলে আমি অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করলাম। ও হ্যাঁ, সেখানে গিয়ে টাকা পরিশোধ করতে ভুলো না। তোমার উপহার? তুমি সত্যিই মনে করো তুমি ডিহাও গ্রুপের চেয়ারম্যান? হ্যাঁ, আমি ডিহাও গ্রুপের নতুন চেয়ারম্যান। আন্নুজান, হা 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 হা। বিশৃঙ্খলা সৃষ্টি করাই যথেষ্ট ছিল। এখন ডিহাও গ্রুপের চেয়ারম্যান হওয়ার ভানও করছো। সাহো, ডিহাও গ্রুপের চেয়ারম্যান কত বড় মর্যাদার ব্যক্তি। তোমার মতো তার সঙ্গে অমন আচরণ করার সাহস? ওয়েন কিয়াং, ডিহাও গ্রুপের চেয়ারম্যান। শীঘ্রই এখানে পৌঁছবেন। তিনি যদি এই ব্যাপারটা জানতে পারেন, অবশ্যই আমাদের বিপদে ফেলবেন। আমার মনে হয় তুমি ন্যায় বিচার দেখিয়ে আত্মীয়তা ত্যাগ করলে তিনি খুশি হয়ে হয়তো আন পরিবারকে একটি বিশাল চুক্তি দিতে পারেন। তুমি ঠিক বলেও। অশিষ্ট মেয়ে, তুমি সাহস করে শেংশি নিলামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ এবং চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্রোহ করেছ। আজ আমি এখানেই। ঘরোয়া আইন প্রয়োগ করে অন্যদের জন্য উদাহরণ স্থাপন করা হবে। তোমরা কয়েকজন তার দুটো পা ভেঙে দাও। থামো। আহা, বাস ওয়াং সরে যাও। বস ওয়াং, এই নারী। সে এখনো দম্ভ করে বলছে সে নিজেই কে চেয়ারম্যান। চুপ করো। বস ওয়াং, আপনি আপনার অধীনস্থরা চেয়ারম্যানকে দেখেছে। চেয়ারম্যান ভালো আছেন। হ্যাঁ বস ওয়াং, তিনি জালিয়াতি করছেন। ডিহাও গ্রুপের চেয়ারম্যান, এখনই তাকে গ্রেফতার করুন। তার জেলের দিন শেষ হোক। বস ওয়াং, আমার শাসন শিথিল ছিল, তাই এই অবাধ মেয়ে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এখনই তার ব্যবস্থা করছি। তোমাদের কুকুরের চোখ ভালো করে খুলে দেখো। ওই হলেন ডিহাও গ্রুপের নতুন চেয়ারম্যান আন নুয়ান, চেয়ারপারসন আন। কি? শীঘ্র চেয়ারপারসন আনের জিনিসপত্র নিয়ে এসো। বস ওয়াং, তিনি ডিহাও গ্রুপের চেয়ারম্যান। তাহলে আমি কি নই? তোমাদের নিজের বসকেও চিনো না। ডিহাও গ্রুপ কোথা থেকে এলো? তোমার মতো বোকা কেউ হয়? কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে নিষ্ক্রিয় করে দাও।
চেয়ারম্যান, সবটাই আমার ভুল, অনুগ্রহ করে ছোট লোকের ভুল ক্ষমা করুন, আমাকে ছেড়ে দিন। আপনি সত্যি ডিহাও গ্রুপের চেয়ারম্যান? নকল নয়, আসল। ডিহাও গ্রুপের 7 কোটি টাকার চুক্তি। আন ওয়েংকিয়াং, মূলত দেখছিলাম আপনি আমার বাবার স্থানীয়, আমি আপনার জন্য 100 কোটি টাকার চুক্তি প্রস্তুত করেছিলাম। হায়, ভাবিনি আপনি আমার সাথে এমন আচরণ করবেন। তাহলে যেহেতু এমন, এই 100 কোটি টাকার চুক্তি দেখছি অপ্রয়োজনীয়। চুক্তি নিয়ে এসো। নুয়ান, ওহ না না না, চেয়ারপারসন আন। আমরা এই সহযোগিতার জন্য গত পর্বে আন পরিবার পুরোপুরি চেষ্টা করেছিল। বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলাম। যদি এই চুক্তি না থাকে, আমাদের আন পরিবার দেউলিয়া হয়ে যাবে। ওহ, তাহলে দেউলিয়া হওয়াই ভালো। চুক্তি, আমার চুক্তি। ওহ ঠিক আছে, দ্বিতীয় কন্যা আন এবং মিসেস আন এই নিলামে তাদের নিলামের সামগ্রী যোগ করলে 10 কোটির মতো হবে। সেই সময় আন কোম্পানির কাছে টাকা নিতে মনে রাখবে, 1 পয়সাও কম নয়। হ্যাঁ। আন নুয়ান, তুমি এই ছোট্ট প্রিয়, তুমি ইচ্ছাকৃতভাবে করেছ। অবাধ্য মেয়ে, তুমি সাহস করেছ চেয়ারম্যানের সাথে এভাবে কথা বলতে? তোমরা দুজন আমার সামনে হাঁটু গেড়ে বসো। চেয়ারম্যানের কাছে ক্ষমা চাও। বাবা, হাঁটু গেড়ে বসো। নুজান, আমার আদরের মেয়ে, বাবা ভুল করেছে। তুমি শুধু আমাদের বাবা মেয়ের সম্পর্কের কথা ভেবে দেখো। বাবাকে এবার ক্ষমা করে দাও। আন ওয়েংকিয়াং, তখন তুমি আমার মাকে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেছ। এই মহিলাকে নিয়ে ঘরে ঢুকেছ। আমাকে পাহাড়ে পাঠিয়েছ, আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছ। কখনো কি ভেবেছ আমি তোমার মেয়ে? আপনার যা দেখান, আমি আজ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, নিশ্চয়ই মন পরিবর্তন করব। ভালো, তোমাকে ক্ষমা করতে চাও? ঠিক আছে, তাহলে তোমার আন্তরিকতা দেখাও, নিয়ে এসো। 3 মিনিটের মধ্যে 1 কোটি টাকা। কত টাকা পাবে সেটা তোমার ভাগ্যের উপর নির্ভর করবে। ওয়েনকিয়াং, তুমি কি করছো? তুমি বাবা? মা, তুমি ঠিক আছো তো? বাবা, তুমি এই রকম একজন মহিলার জন্য তুমি ভুলে গেছো মা কিভাবে তোমার সেবা করত? দেখো, এখনো 1 কোটির কম আছে এই টাকার হিসাবে। তোমাদের আন পরিবারের জন্য এটা একদমই যথেষ্ট নয়। অবশ্যই তুমি যদি ছেড়ে দিতে চাও সেটাও হতে পারে। আমার তাতে কিছু আসে যায় না। অবাধ্য মেয়ে, ওই বাড়ির কর্তা আমি। তোমার আমার উপদেশ দেবার অধিকার নেই। আহা, খুন হয়েছে। আমি খুন করিনি, আমি করিনি। এম তো সবাই দেখেছে তুমিই খুন করেছ। কোথায় আছো? এই 2 খুনিকে আমার হুকুমে জেলে পাঠাও। জি হ্যাঁ। আমি করিনি, তোমরা আমাকে স্পর্শ করো না। আনুনুয়ান, তুমি ছোট্ট শয়তান। ইয়াও, চলো আমরা চলে যাই। নুয়ান, তুমি সত্যিই অসাধারণ। 3 বছরের মধ্যে তুমি এখন শুধু হুও পরিবারের বউ নও, বরং রাতারাতি ডিহাও গ্রুপের চেয়ারম্যান হয়ে গেছো। ওহ, সেটা সবই কাকতালীয় ঘটনা। আন ওয়েনকিয়াং, শেষ পর্যন্ত তোমার বাবা? ওর এই অবস্থা দেখে তোমার কি সত্যিই কোনো সমস্যা নেই? 3 বছর আগে সে আমার মাকে হত্যা করার পর থেকে সে আর আমার বাবা নয়। নুয়ান, তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন, আমি তোমাকে সমর্থন করব। আহা, তুমি তো চালাক ছেলে। হুটিংচেন, তুমি এখানে কেন এসেছো? গাড়িতে উঠো। কিন্তু আমি হ্যালো, পরের বার দেখা হবে। বাই। ওয়াও, এটাই নাকি কিংবদন্তির কর্পোরেট টাইকুন? কি সুন্দর দেখতে।
হ্যাঁ সম্ভব। হুটিনচ্যান, তুমি কি করছো? আমাকে নামিয়ে দাও। তুমি তুমি কি করছো? এখন তোমাকে আমি কি মিস আন বলবো না ডাক্তার আন? না দিহাও গ্রুপের চেয়ারম্যান আন? এখনই তুমিও ছিলে। এটা মূল বিষয় নয়, মূল বিষয় হলো তোমার পরিচয় এতটা গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও তুমি পরিচয় গোপন করে হু পরিবারে বিয়ে করেছো। তোমার আসল উদ্দেশ্য কি? আমি তো পরিষ্কার বলেছি আমার আসল উদ্দেশ্য। তুমি আবার বলবে আমার জন্য, তাই না? গতবার তুমি এড়িয়ে গিয়েছিলে, এবার সে তত সহজ হবে না। এই হুটিনচ্যান, কেন এত সন্দেহপ্রবণ? ওষুধ খায়নি নাকি? হ্যাঁ, ওষুধ। আহা, এখন আর এত কথা বলবো না। হুটিনচ্যান, তুমি দ্রুত এই ওষুধটা খেয়ে ফেলো। তুমি 10 বিলিয়ন দামে যে ওষুধ কিনেছ সেটা কি আমার জন্য? অবশ্যই। আমি খাব না। একজন অজানা ব্যক্তি, তুমি যে জিনিস দিচ্ছ কে জানে বিষ আছে কিনা। আমি তোমার ক্ষতি করতে পারি না। এই বিয়ান সেনদান, এটা তো দুর্লভ জিনিস। খেলে তোমার শরীরের জন্য ভালো। দ্রুত খেয়ে ফেলো। খাব না। ঠিক আছে, তুমি খাবে না, আমি তোমাকে খাওয়ানোর উপায় বের করব। আহা, তুমি কি করতে চাও? দেখো, আমি বলেছিলাম এই ওষুধে বিষ নেই। তুমি এই মেয়েটা একেবারেই বোঝা যায় না। তুমি আমাকে নিয়ন্ত্রণ করো না। এই ওষুধের স্বাদ একটু অদ্ভুত লাগছে, আর আমার মনে হচ্ছে এই ওষুধের ভিতরে কিছুটা। তিন মাস্টার, আপনি কি দেখছেন অত মনোযোগ দিয়ে? আমি দেখছি বিজান কুইজের ডিভাইন পিলের বিস্তারিত বিবরণ। বিজান কুইজের ডিভাইন পিল, সেই কিংবদন্তির পিল যা মৃতকে জীবিত করতে পারে। সেটাই। হ্যাঁ না, মিথকে জীবিত করা সেটা শুধু গুজব। তবে দীর্ঘায়ু এবং সব রোগের চিকিৎসার ক্ষমতা এর আছে। অবশ্যই এর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? তোমার এখনো বিয়ে হয়নি, তোমাকে বললেও কোনো লাভ নেই। তবে তোমার মাস্টার সিস্টারের জন্য এটা খুবই দুষ্প্রাপ্য জিনিস। নিশ্চিত করবে সে যা চায় তাই পাবে। সুপ্রভাত। তুমি আমাকে ওষুধ দিয়েছ। আরে ভুল কথা, আমি আগে জানতাম না বিয়ান কুইয়ের ডিভাইন পিলের এমন প্রভাব আছে। তবে চিন্তা করো না, হেই, আমি তোমার জন্য দায়িত্ব নেব। আরে তুমি খুবই নিষ্ঠুর। তবে 10 কোটি টাকায় এক রাতের স্বামী কেনা হিহি লাভজনক। এই নাও তোমার জন্য। আমার জন্য? গতকাল দেখলাম তাই অমনি কিনে ফেললাম। হ্যাঁ, এটাকে অমনি কেনা বলে? আসলে সেই সবচেয়ে ভাগ্যবতী স্ত্রী। ওহো, আমি তো হিহিহি। আরে টিংচেন, আমার জন্য অপেক্ষা করো। টিংচেন, নুয়ান, তোমরা দুজন জেগে উঠেছো। মা, গৃহপরিচারক, তুমি এখনই যাও না, নুয়ানের জন্য মুরগির স্যুপ নিয়ে আসো। জি মহিলা কর্তা। নুয়ান, গত রাত সত্যিই তোমার জন্য কষ্টকর ছিল। কি কষ্ট? গত রাতে তোমরা দুজন এত বড় শব্দ করছিলে। যদিও আমি চাকরদের কাছে যেতে নিষেধ করেছি, কিন্তু শুনেছি। গেটের রক্ষীরাও শুনেছে, তবুও বলছো না কষ্ট। টিংচেন, তোমাকেও বলি, তুমি একটুও জানো না কিভাবে একজন সুন্দরীকে স্নেহ করতে হয়। মা, তুমি কি বলছো? তোমরা দুজন স্বামী স্ত্রী, মায়ের কাছে ব্যাখ্যা করার দরকার নেই। এর বিস্তারিত বিষয়গুলো তোমরা ধীরে ধীরে আলোচনা করো, মায়ের বলতে হবে না। আরে মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের বিস্তারিত বিষয়গুলো পরে ধীরে ধীরে আলোচনা করব। হিহিহি। ঠিক আছে, তোমরা দুজন গিয়ে জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা আগামী সপ্তাহেই রওনা হব। কি? কোথায়?
টিংচেন, তুমি ভুলে গেছো পরের সপ্তাহে তোমার দাদুর ৭০তম জন্মদিন। আমাদের ইউনো ভিলেজে যেতে হবে তোমার দাদুর জন্মদিন শুভেচ্ছা জানাতে। সঙ্গে সঙ্গে দাদুকে নুয়ানের সাথে পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে, জানি। পরিবারের প্রধান হওয়ার কথা ছিল আমার, কিন্তু আমার বড় ভাই জেগে উঠল। এখন কি করব? আমার দাদু আমার বড় ভাইকে অত পছন্দ করেন। পরিবারের প্রধান হওয়ার সুযোগ দাদু অবশ্যই আমার বড় ভাইকেই দেবেন। সহজ কথায় আনুনুয়ান নামের সেই ছোট্ট মেয়েটাই আমাদের পরিকল্পনা নষ্ট করেছে। সে তো একটা সাধারণ মেয়ে ছাড়া আর কিছু নেই। যেটুকু চিকিৎসা জ্ঞান আছে তার উপর ভরসা করে হু টিংচেনকে রক্ষা করতে চায়। অসম্ভব। প্রভু, দয়া করে দ্রুত কিছু একটা ভাবুন, নইলে ও পরিবারের প্রধান হওয়ার সুযোগ সত্যি হুটিংসেনের হয়ে যাবে। চিন্তা করো না, হু পরিবার মার্শাল আর্ট দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। হু পরিবারের প্রধান হতে হলে শক্তিশালী মার্শাল আর্ট শিল্পী হতে হবে। তাহলে আপনার মানে হু টিংচেনের শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। যদি চেনফেন তাকে পরাজিত করতে পারে, অবশ্যই হু পরিবারের সবার স্বীকৃতি পাবে। আরও বলি, লড়াইয়ের সময় দুর্ঘটনা ঘটতে পারে। যদি হু টিংচেনের আবার কোনো বিপদ হয়, তখন হু পরিবারের প্রধান হওয়ার সুযোগ স্বাভাবিকভাবেই চেনফেনেরই হবে। কিন্তু বাবা, আমার মার্শাল আর্টের দক্ষতা তো অতি সামান্য। এটার জন্য বাবা আগে থেকেই প্রস্তুত রেখেছি ওই গোপন মার্শাল আর্ট বিটি। চিনজুজান মন্দিরের প্রধান লিখেছেন। যদিও এখানে শুধু কিছু অসম্পূর্ণ অংশ আছে, কিন্তু তুমি যদি নিয়মিত অনুশীলন করো তাহলে সমগ্র উত্তর শহরে তোমার সমক্ষ খুব কমই পাওয়া যাবে। খুব ভালো। হু পরিবারের প্রধান, এটি আমাদের স্টার গ্রুপের আপনার জন্য উপহার, ধনসম্পদ ও ইচ্ছা পূরণ, আপনাকে দীর্ঘজীবী হওয়ার ও চিরযৌবন লাভের শুভেচ্ছা। হা হা হা। স্টার গ্রুপের পক্ষ থেকে একটি জেড সেপ্টার উপহার দেওয়া হলো। মিস্টার চেন, অনেক ধন্যবাদ। দয়া করে ভিতরে আসুন। হা 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 হা। হু পরিবারের প্রধান, এটি সং গ্রুপের পক্ষ থেকে আপনার জন্য উপহার। দয়া করে গ্রহণ করুন। আহা হা হা। সং গ্রুপের পক্ষ থেকে একটি রঙিন ক্রিস্টাল ফুলদানি উপহার দেয়া হলো। দয়া করে ভিতরে আসুন। হা হা হা। দ্বিতীয় প্রভু, দ্বিতীয় স্ত্রী ও দ্বিতীয় পুত্র এসেছেন। হা হা হা। বাবা, আহা বাবা, আহা। দাদু, আহা। হা 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 হা। দাদু, এটি আপনার নাতি বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত করেছে উপহার। হা হা হা। এটা কি দক্ষিণ চীন সাগরের রাতের উজ্জ্বল মুক্ত? মনে পড়ে গেল গত বছর শুধু দ্রুত্র মূল্যই 10 বিলিয়ন ছাড়িয়েছিল। দ্বিতীয় ছোট্ট বাবু সত্যিই খুব ভক্তিমান। চেনফেং, তুমি খুব মনোযোগী। দাদু ছোটবেলা তোমাকে ভালোবাসতেন। হা হা হা। আপনি আমার দাদু। আমি আপনার প্রতি শ্রদ্ধা দেখাই, ওটাই স্বাভাবিক। ওহ, ভালো ভালো। হা হা হা। বর্মা, বর ছোট্টবাবু, মা এসেছেন। বাবা, ও আমরা আপনাকে দেখতে এসেছি। দাদু। বাবা, এটা হচ্ছেন টিংচেন, নতুন বউ আন্নো না? শীঘ্রই দাদুকে শুভেচ্ছা জানাও। ওহ দাদু, নমস্কার। ওহ, ভালো মেয়ে। শুনেছি তুমি টিংচেনের অসুখ সারিয়ে। তাহলে আমি হু পরিবারের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। হা হা হা। ওহ দাদু, নানা, সবাই এক পরিবার। কি ধন্যবাদ, আপনি বসুন। সেন্ট, হি হি হি। ভালো ভালো। যদিও দ্বিতীয় ছোটবাবু দেখতে সুন্দর এবং ভক্তিমান, কিন্তু বড় ছোট্টবাবুর সাথে তুলনা করলে তা একেবারেই না। ঠিক বলেছ। এখন বড় ছোট্ট বাবু জেগে উঠেছেন। আমার মনে হয় এই পরিবারের প্রধান হওয়ার সম্ভাবনা 10-8 নয়, বড় ছোট্ট বাবুরই হবে। কথাটা খুব সুন্দর শোনাচ্ছে। আজ তোমার দাদুর 70তম জন্মদিন। তোমাকে কিছু উপহার আনতে দেখছি না। খাইছি উপহার তো বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছি। বড় বউ, আপনি উপহার নিয়ে এসেছেন, সেটা আপনার ভক্তি। ও পরিবারের নতুন বউ হিসেবে প্রথমবার এসে এমনকি একটি উপহারও নেই। এটা একটু নিয়ম মানছে না বলে মনে হচ্ছে। আর আমাদের চেনফেংয়ের দিকে দেখুন, দাদুর জন্য উপহারের জন্য 1 বছর আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। কিছু মানুষের মতো নয়। কে বলেছে আমি উপহার প্রস্তুত করিনি? উপহার? উপহার কোথায়? আমি তো দেখছি না। তুমি যদি তোমার দাদুকে প্রতারণা করার সাহস করো, তাহলে অপরাধ আরও বেড়ে যাবে। যাও, আমার গাড়িতে থাকা পাহাড়ের শতবেশের চিত্রটা নিয়ে এসো।
দরকার নেই টিংচেন। দাদু, আজ আপনার 70তম জন্মদিন। এটা আমি এবং টিংচেন আপনার জন্য প্রস্তুত করেছি, আপনার জন্য। ভালো ভালো। ওহ ওহ, এটা দেখতে তো একটু ঘাসের মতো। আত্মবিশ্বাসী হও, এটা আসলেই একটি ঘাস। তোমার সাহস তো কম না। তোমার দাদু হুও পরিবারের প্রধান। আজ তোমার দাদুর 70তম জন্মদিন। তুমি একটা নোংরা ঘাস নিয়ে এসেছো। এটা স্পষ্টতই তাকে অপমান করা। বাবা, ওই আন্নুজান প্রকাশ্যে আপনাকে অপমান করেছে। আপনার এখনই তাকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া উচিত। হা 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 হা। এখনো দাঁড়িয়ে আছেন? তাদের বের করে দাও। আমি থাকতে কেউ সাহস করবে না। টিংচেন, এই সময়ে তুমি তার পক্ষে এখনো কথা বলছো? এখনই কাজ শুরু করো। এগুলো অপেক্ষা করো। হা হা হা। ওহো, আমার নাতবুই আমার মন সবচেয়ে ভালো বোঝে। হে হে। বাবা, আপনার 70তম জন্মদিনে সে একটি নষ্ট ঘাস এনেছে। এটা স্পষ্টতই আপনাকে অপমান করার চেষ্টা। তুমি কি বুঝবে? আমি যৌবনে মার্শাল আর্ট চর্চা করতাম, তাই পুরো শরীরে সমস্যা হয়েছে। সূর্য ডোবার সময় আমার সারা শরীরে অসহ্য ব্যথা হয়। একমাত্র সমাধান হল নীল আত্মার গাছ। অত বছর ধরে আমি কত লোক পাঠিয়েছি, কিন্তু কিছুই পাইনি। ভাবিনি তুমি এটি খুঁজে পেতে পারবে। হা হা হা। বাবা, এইটাই নীল আত্মার গাছ। এটা কিভাবে সম্ভব? ভালো মেয়ে, তুমি কিভাবে ভেবেছিলে এটি আমাকে উপহার দেবে? দাদু টিংচেন বাড়িতে থাকতে সবসময় আপনার অসুস্থতার কথা বলতো। এই নীল আত্মার ঘাস সে অনেক কষ্ট করে পেয়েছে। আমি শুধু তার সুযোগ নিচ্ছি মাত্র। তোমরা দুজনই মনোযোগী। হা হা হা। আমি কখনো দাদুর অসুস্থতার কথা বলেছি? আর এই নীল আত্মার ঘাস কিভাবে আমার পাওয়া হলো? ওহো, দাদুর অসুস্থতা তো দেখা যায়। আর নীল আত্মার ঘাসকে দিয়েছে? আমরা তো স্বামী স্ত্রী। কে দিয়েছে সেটা কি গুরুত্বপূর্ণ? মনোযোগী কি? আমার মনে হয় ভাগ্য ভালো ছিল। অন্ধ বেড়াল মরা ইঁদুর পেয়েছে। অন্ধ বেড়াল মরা ইঁদুর পায়? আমি জানি না, কিন্তু কেউ কেউ অন্ধকারে মাছ শিকার করতে চায়। তোমার মানে কি? আমার মানে কি? দক্ষিণ সাগরের রাতের মুক্তা সত্যিই ভালো জিনিস। হাতে রিভার স্পেস্টারসোনেফ রিপোর্টিং সেলজিত। তুমি বাজে কথা বলো না। বাজে কথা কি না পরীক্ষা করলেই বোঝা যাবে। এটা দক্ষিণ সাগরের রাতের মুক্তা কিভাবে কালো? নিশ্চয়ই নকল, তাই কালো। চেনফেং, এটা আসলে কি হচ্ছে? দাদু, আমাকেও ঠকানো হয়েছে। ওহো বাবা, চেনফেং ছোটবেলা থেকেই সরলমনা। নিশ্চয়ই তাকে কেউ ঠকিয়েছে। 20 বছর পার হয়ে গেছে, এখনো ঠকে। কত বোকা তুমি! অবাধ্য সন্তান আমি। অমন বোকামি করলে আমাদের পরিবারের মুখ তোমার হাতে হারালো। আজ শেখাবো তোমাকে। আরে আমি ওহ থামো থামো, যথেষ্ট। বেশ। আহা, আমি বিশ্বাস করি চেনফেং অবশ্যই অনিচ্ছাকৃত ভুল করেছে, কিন্তু পুত্রবধূ যেমন বলেছে অমন বোকামি করে। স্ত্রী আরও অভিজ্ঞতা দরকার, নিলে বড় দায়িত্ব সামলাতে পারবে না। বাবা, এটা টিং, তোমরা অপেক্ষা করো। একটা কথা, তুমি জানলে কিভাবে নাইট পাল্টা নকল? সেই নাইট পালটা আসল ছিল, কিন্তু সত্যি হলেও আমি তাকে নকল বানাতে পারতাম। আর তুমি? কোনটা সত্যি, কোনটা মিথ্যা? অন্য সত্যি মিথ্যা জানি না, কিন্তু তোমার জন্য আমার মন একদম একদম সত্যি। হা হা হা। জন্মদিনের ভোজ শুরু, আসুন সবাই শুন।
আজ আমার 70তম জন্মদিন, সবাই আসা ধন্যবাদ। ওই বৃদ্ধ সবার আগে এক পাত্র উৎসর্গ করি। আসুন চিজার্স। হ্যাঁ, হা হা হা। শুভ জন্মদিন দাদু, দীর্ঘায়ু হন, চিরযৌবন লাভ করুন। আহা হুম, হা হা হা। বসো বসো, সবাই বসো। হা হা হা। পরিবার প্রধান, ওহো, আজ আপনার জন্মদিন, ওই শুভ দিনে একটা কথা বলতে চাই, বলা উচিত কিনা জানি না। হা 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 হা। তুমি হো পরিবারে 30 বছর হয় নিষ্ঠার সাথে কাজ করেছ, কি বলতে চাও? খোলাখুলি বলো। পরিবার প্রধান, এখন আপনি 70 পার করেছেন। আমাদের হো পরিবার বিশাল, সময় এসেছেন নতুন কাউকে উত্তরাধিকারী বানানোর, যাতে হো পরিবার 100 বছর সমৃদ্ধি পায়। পরিবার প্রধান, আমি মনে করি মেংজিজাং ঠিক বলেছে। নতুন প্রধান পেলে আমরা পূর্ণরা নিশ্চিন্ত হতে পারব। হা হা। তাহলে তোমাদের মতে হু পরিবারের সন্তানদের মধ্যে কে সবচেয়ে উপযুক্ত প্রধান হওয়ার জন্য? বয়সের ক্রম অনুযায়ী স্বাভাবিকভাবেই হু টিংচেন সবচেয়ে উপযুক্ত, কিন্তু টিংচেনের গুরুতর অসুস্থতা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আমাদের হু পরিবার সবসময় মার্শাল আর্টকে সম্মান করে। যেভাবেই হোক মার্শাল আর্টে অদক্ষ কাউকে পরিবার প্রধান বানানো যায় না। আমার মনে হয় দ্বিতীয় শাখার হু চেনফেং সবচেয়ে উপযুক্ত। আমিও তাই মনে করি মিস্টার হু। হু পরিবার সত্যি মার্শাল আর্টের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু গত কয়েক বছরে তারা ব্যবসায় বেশি মনোযোগ দিয়েছে, আর হু পরিবারের অর্ধেকেরও বেশি ব্যবসা হু টিংচেনের তত্ত্বাবধানে চলছে। তাই আমার মনে হয় হু টিংচেন পরিবারের প্রধান হওয়ার জন্য বেশি উপযুক্ত। আমিও তাই মনে করি। হুও টিংচেন এখনো পুরোপুরি সুস্থ হননি। এর মানে এই নয় যে তিনি কারো চেয়ে কম দক্ষ, কিন্তু দ্বিতীয় যুবক হুও চেনফ্যাং এর দিকে তাকালে শুনেছি ছোটবেলা থেকেই সে দুষ্টু। তার যা কিছু দক্ষতা আছে তা শুধু কিছু সাধারণ কৌশল। হা 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 হা। যেহেতু সবার মত ভিন্ন, আমার মতে বরং টিংচেনকে এবং চেনফেংকে লড়াই করতে দাও, দেখে নাও কে বেশি শক্তিশালী। ভালো ধারণা, যে জিতবে সেই হবে পরিবারের প্রধান। ন্যায় ও যুক্তিসঙ্গত, কিন্তু ওই হিউ টিংচেন এখনো অসুস্থ। এটা কি তার অসুবিধার সুযোগ নেওয়া হচ্ছে না? শুনেছি হুও টিংচেন সত্যি 100 বছরে একবার আসা মার্শাল আর্টের প্রতিভা ছিলেন। এমনকি এখনো অসুস্থ থাকলেও হুও চেনফ্যাংকে মোকাবেলা করতে তার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। দাদা, আমি আপনার সাথে লড়াই করতে রাজি। আমি যদি হেরে যাই, তাহলে আমি পরিবারের প্রধান হওয়ার দৌড় থেকে সরে দাঁড়াব। টিংচেন, হবে না। তোমার আঘাত এখনো সেরে ওঠেনি। লড়াই করলে তোমার শক্তি খজ হবে, ভবিষ্যতে বড় সমস্যা হবে। তারা খারাপ উদ্দেশ্যে নিয়ে এসেছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। টিংচেন, তুমি কি লড়াই করতে চাও না? কিন্তু সাধারণ মানুষের জন্য পরিবারের প্রধান হওয়া স্বাস্থ্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ। লড়াই করতে ভয় পাওয়াটা স্বাভাবিক। তারা শুরু থেকেই আমার দিকে নজর রেখেছে। যদি ষড়যন্ত্র থাকে তবু আমাকে সামনে এগোতেই হবে। হু পরিবারের প্রধান পদ কখনই দ্বিতীয় শাখার হাতে যেতে দেওয়া যাবে না। তাছাড়া একজন হু চেনফেং আমার কাছে তুচ্ছ। সেটা আগের কথা, কিন্তু এখন আপনি বেশি কথা বলো না। আমি আপনার সাথে লড়াই করব। আনুনওয়ান, এটা পরিবারের প্রধান হওয়ার লড়াই। তুমি একজন তরুণী মেয়ে, এখানে কেন মিশছো? চলে যাও। সরে যাও। আমি হু টিংচেনের স্ত্রী। আরও বলি, আমরা দুজন শয়নকক্ষে। তিনি প্রায় মার্শাল আর্ট অনুশীলন করেন, এবং এটা বলতে গেলে টিংচেন আমার আধা গুরু বটে। যদি তোমরা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাও, তাহলে আগে আমাকে হারাতে হবে। যদি আমাকেও হারাতে না পারো, তাহলে তোমার মানে আমি একজন নারীকে হারাতে পারব না? সেটা তো স্পষ্টই দেখা যাচ্ছে। তুমি কি গতবারের কথা ভুলে গেছো? গেবার আমি অস্তর্ক ছিলাম, আর এখন আমি আগের চেয়ে আলাদা। চুপ করো, বাজে কথা বলছো। লড়াই করার সাহস আছে? উত্তরে উত্তর, কে কার ভয় পায়? ঠিক আছে, আর তুমি আগে যা বলেছো, শুধু হারলেই পরিবারের প্রধান হওয়ার প্রতিযোগিতা ছেড়ে দেবে? এত ছোট্ট বাজি দেখাতে সাহস করেছো? আমার মতে যদি হারো, তাহলে পুরো হু পরিবারের সব শেয়ার ছেড়ে দিতে হবে। সবাই কি একমত? হ্যাঁ। ভালো, তুমিই বলেছ। আমরা লড়াই করব। ঠিক আছে। নুজান, ওরা স্পষ্টতই প্রস্তুত হয়ে এসেছে। এখানে তোমার বেখেয়ালি করার জায়গা নয়, আমার সাথে ফিরে চলো। হি হু টিংচেন, তুমি কি আমার জন্য চিন্তিত? আমি ওহ, চিন্তা করো না। এই বড় ট্যাকটিকাম নিয়মিত ভবিষ্যতেও করব। যাই হোক, তুমি আমার সাথে ফিরে চলো। হেই ডন,
চলো। এখন প্রতিযোগিতা শুরু। সে সাহস করল সবার সামনে ও চেনফেংকে অপমান করতে। জীবনের মূল্য বোঝে না এমন জিনিস সে হয়তো এখনো জানে না। চেনফেং যে শিখেছে সেটা কিংশুয়ান পাই প্রধানের গোপন কৌশল। মরবে কখন কিভাবে বুঝতেও পারবে না। হা হা হা। চেনফেংকে দাও। প্রথমে আন্নুজান ওই নারীটিকে সাজেস্তা করতে। তারপর হু টিংচেনের সমাধান করা হবে। তখন পুরো হু পরিবার আমাদের হয়ে যাবে। হা হা হা। চেনফেং এর মার্শাল আর্ট দক্ষতা অমন স্তরে পৌঁছেছে, পুত্রবউ না শুধু তাকে হারাতে পারবে না, বরং আহত হতে পারে। কিংচেন, তুমি দ্রুত উপায় বের করো। আন্নুজানকে নিচে নামাও। দ্রুত দাদা। নুজান দ্রুত নিচে এসো। আহ। হা। এটা হু পরিবারের দ্বিতীয় যুবক হু চেনফেং। ফ্যাং উড়ে গেছে। একটা মাত্র কৌশলে এই কন্যা দম্পতি ওটা কিভাবে সম্ভব? অসাধারণ চিকিৎসা দক্ষতা দিহাও গ্রুপের চেয়ারম্যান। আর এই অতুলনীয় মার্শাল আর্ট এগুলোর যে কোনো একটি এক অঞ্চলের প্রভাবশালী হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তোমার এই ছোট্ট স্ত্রী হু পরিবারে তোমার পাশে থাকতে চায়। টিংচেন, জানো কেন? আহ, ওইটা তুমি ঘৃণা করো না, পরে আমরা এটাই দিয়ে একে অপরকে চিনব। হু টিংচেন, তুমি এখনো বুঝছো না। আমার আসল উদ্দেশ্যই আমি বলেছি তোমাকে রক্ষা করব। আগেও ছিলাম, এখনো থাকব, তোমাকে রক্ষা করব। সে বলেছিলে শক্তিশালী হয়েছ, সত্যিই ভেবেছিলাম কত শক্তিশালী। ভাবিনি এখনো এত দুর্বল। চেনফেং, তুমি শিগগিরই উঠে এসো। একটু আগে আমার একটু অসতর্কতা ছিল। তোমাকে সুযোগ দিয়েছি, আবার আসো। কেন? তুমি প্রথম কৌশল দেখালেই বুঝে গিয়েছিলাম তুমি কি কৌশল ব্যবহার করছো। কিন্তু দুঃখের বিষয়, তুমি যা শিখেছ তা শুধু একটা খণ্ডাংশ মাত্র। এখানে মিথ্যা কথা বলো না, মনে হচ্ছে তুমি অনেক বুঝো। কাকতালীয় নয়, আমি যা শিখেছ তা কিনিউন মন্দিরের প্রধান। এর মূল মার্শাল আর্ট সার্টিফিকেট পাওয়া যায় এমন। আমি তোমাকে সদয়ভাবে একটা কথা বলি, এই মার্শাল আর্ট বেসিক থেকে শেখা উচিত, না হলে খুব সহজেই নার্ভ নিজে ভেঙে যায়, শক্তি পুরোপুরি নষ্ট হয়। অর্থাৎ তুমি এখন একজন অক্ষম মানুষ। আমার মার্শাল আর্ট আমার স্বামীর 10 ভাগের 1 ভাগও না। তুমি আমাকে হারাতে পারো না, আমার স্বামীর সাথে লড়বে। নিজের দিকে তাকাও, নিজের অবস্থা বুঝো। ভালো বলেও হু পরিবারের কর্তা, জয় পরাজয় নির্ধারিত। মনে হচ্ছে টিংচেন হু পরিবারের প্রধান হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। ঠিক বলেছ। তোমরা দুজন এখনো কোনো আপত্তি আছে কি? আমাদের কোনো আপত্তি নেই। আগে আমরা চুক্তি করেছিলাম এই প্রতিযোগিতায় যে হেরেছে সে পরিবারের প্রধান হওয়ার প্রতিযোগিতা ছাড়তে হবে, এবং পুরো হু পরিবারের শেয়ার ছাড়তে হবে, দেনা শোধ করতে হবে। নাও আন্নুজান, তুমি মরে যাও, সাবধান, গুপ্ত অস্ত্র। হু টিংচেন, তুমি ছোট খরগোশ বাচ্চা, আমার স্বামীকে কষ্ট দিতে সাহস করো, তুমি তোমাকে শেষ করে দেব। আমার স্বামীকে কষ্ট দিতে সাহস করছো? দ্রুত দ্রুত। আমার স্বামীকে কষ্ট দিচ্ছে।
চেনফেং, ছেলে আহা। হুটিং চেন, তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি। আরে আমাকে নামাও, এত লোকের সামনে কি করছো? আরে টিংচেন, এটা কি? ওরা দুজন আলাদাভাবে মার্শাল আর্টের অনুশীলন করবে। ওহ, তাহলে তো ভালোভাবে অনুশীলন করা উচিত। হা 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 বাবা, তোমাকে অবশ্যই ছেলের পক্ষ নিতে হবে। দেখো চেনফ্যাং কেমন, ওরা তাকে মারধর করে কেমন করে ফেলেছে। দক্ষতায় হেরে গিয়ে গোপনে অস্ত্র ব্যবহার করেছে হু পরিবারের মুখ। তোমাদের কারণে মাটি হয়েছে, ওদের নিয়ে নিচে যাও। আরে আরে করো না। না। আরে না। আহা হুটিং চেন, তুমি আমাকে দ্রুত নামাও, বাইরে এত লোক আছে, তুমি কি করছো? তুমি বলো আমি কি করতে চাই। এটা জেড ড্রাগন ম্যানর, এখানে আহা। সম্ভবত খুব উপযুক্ত নয়। তোমার কিছু হয়নি তো? আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, বলো আমাকে তুমি আমার কাছাকাছি আসার আসল উদ্দেশ্য কি? আহা, আমি আগেই বলেছি, আমি তোমার কাছে আসার কোনো উদ্দেশ্য নেই। কেন বিশ্বাস করছো না? কোনো উদ্দেশ্য নেই তাহলে বলো আমাকে। এটা কি? আমি তুমি তুমি জেনে গেছো? তুমি কেন আমাকে বলনি যে তুমি সেই 3 বছর আগের মহিলা? আমি তাহলে তাহলে আমি 3 বছর আগে তোমার সাথে শুয়ে পালিয়ে গিয়েছিলাম। সেই সময় যদি তুমি জানতে, নিশ্চয়ই আমাকে মেরে ফেলতে। তাহলে 3 বছর আগে ঠিক কি ঘটেছিল? আহা, 3 বছর আগে কেউ আমাকে ওষুধ খাওয়িয়েছিল। তুমি না হলে আমি হয়তো মারা যেতাম। পরে আমি ভয় পেয়েছিলাম কেউ আমাকে খুঁজে মারতে পারে, তাই বাধ্য হয়ে পালিয়েছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে করিনি। তাহলে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই হু পরিবারে বিয়ে করতে এসেছিলে? হ্যাঁ। তাহলে এখন কৃতজ্ঞতা শেষ হয়েছে, তোমার কি চলে যাওয়া উচিত? ঠিক বলেছ, এখন তুমি জেগে উঠেছ, আর কোনো সমস্যাও নেই। আমারও এবার চলে যাওয়ার সময় হয়েছে। হু তিনচেন, আমরা যখন পুরানো বাড়িতে ফিরে যাব তখনই তালাক দেব। তুমি তুমি কি করছো? যেহেতু তুমি আমাকে বিয়ে করেছো সেহেতু তুমি আমারই নারী। 3 বছর আগে তুমি আমাকে ঘুম পাড়িয়েই পালিয়েছিলে, কি এবারও আবার পালাতে চাইছো? তোমার মানে কি? থেকো, আমার পাশে থাকো। সত্যি? হা হা হা, আচ্ছা আচ্ছা। এবার কিন্তু তুমিই আগে আমাকে উস্কিয়েছো। হুননুন। বাবা, আমাদের এখন কি করা উচিত? দাদু স্ত্রী আমাদের বাড়ি থেকে বের করে দিতে চাইছেন। হ্যাঁ, আমরা যদি সত্যিই হুয়ো পরিবার থেকে তাড়িত হই তাহলে সব শেষ। এখন পর্যন্ত এসে একটাই উপায় আছে। কি উপায়? ওই যে ড্রাগন ম্যানরে অনেক সোনা রূপা গহনা লুকানো আছে। এগুলো কোথায় লুকানো আমি জানি। আমরা যদি এগুলো হাতিয়ে নিতে পারি তাহলে স্ত্রী হু পরিবার থেকে তাড়িত হলেও কোনো সমস্যাই হবে না। বাবুই তো চালাক। ওরা যদি ন্যায় না করে তাহলে আমরা অন্যায় করবি। ওই তো এগুলোই, হা 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 হা। চলো চলো, দ্রুত চলো। তারাও হা হা হা। দাদু বাবা, এত রাত হয়েছে, আপনি এখনো ঘুমননি? চেন, ওই কথাটা তো বরং বাবা তোমাকে জিজ্ঞেস করবেই। তুমি অত রাতে না ঘুমিয়ে চোরের মতো লুকোচুরি করো। কোথায় যাওয়ার পরিকল্পনা করো? বাবা, বাড়িতে কিছু জরুরি সমস্যা হয়েছে, সমাধান করতে হবে। ছেলে কিছুদিন পরে তোমাকে দেখতে আসবে। দ্রুত চলো। দাঁড়াও। তুমি কি করতে চাইছ? হু, বলো তো আমি কি করতে চাইছি? আরে আরে আরে, রাতারাতি পালানোর সময়ও ভুলিনি। হু পরিবারের সব সোনারূপা গহনা লুটে নিতে। কে পালাচ্ছে?
আমরা সবাই হো পরিবারের সদস্য, এই সম্পদ আমাদেরও প্রাপ্য। আমরা কিছু নিয়ে গেলেই বাকি। এখন তো কিছুই না, কিন্তু কিছুক্ষণ পর কি হবে বলা যায় না। ওই লোকটাকে নিয়ে এসো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আউ বলো, তোমরা আজ এই প্রতিযোগিতার আয়োজন করার আসল উদ্দেশ্য কি ছিল? কি আয়োজন? আমরা তো সবাই হো পরিবারের ব্যবসার জন্যই। ভালো, বলবে না? তাহলে এই রূপোর সুইটা তোমার চাপ বিন্দুতে পড়লে তুমি জেন হাডমাংস ছেড়ে যাওয়ার মতো যন্ত্রণায় মরবে। হু, এই বুড়ো দেশকের পর দেশক জুড়ে ঘুরেছে, রক্তবৃষ্টির অট কি দেখিনি? হু, কয়েকটার উপর সুইজের ভয় পাব। ভালো, তাহলে চেষ্টা করে দেখা যাক। আহ 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 আহ, ব্যথা ব্যথা। এটাই প্রথম সুই, এখনই শিখতে পারছো না? তাহলে এই সুইটা আরো গভীরে গেলে। আহ, দ্বিতীয় প্রধান। আমি বলব বলব। হ্যাঁ, তিনি জানতেন টিংচেনের শরীর ভালো না। এই প্রতিযোগিতার সুযোগ নিয়ে হু পরিবারের প্রধান হওয়ার চেষ্টা করছিলেন। আর তার প্রাণ নেওয়ার তুমি মিথ্যা বলছ। আমি কাকা, তাড়াহুড়ো কেন? কথা শেষ করতে দাও, তারপর মারলেও দেরি হবে না। বলো। টিংচেনের ওই গাড়ি দুর্ঘটনাটাও দ্বিতীয় শাখার কাজ। তুমি বাবা, এটা সত্যি নে, ও সব মিথ্যা বলছে। ওকে কথা শেষ করতে দাও বাবা। বলো। সেইবার ও আমাদের কাছে এসেছিল, আমাদের সাথে আলোচনা করেছিল, জোর বাঁধতে ওয়াদা করেছিল সফল হলে আমাদের হু পরিবারের 3 ভাগ শেয়ার দেবে। আমরা ভেবে চিনতে মানিনি। তারপরই টিংচেনের গাড়ি দুর্ঘটনা হল। বাবা, ওর কথা শুনো না, নিশ্চয়ই কেউ ওকে নিয়ন্ত্রণ করছে। শুধু আমাদের বাবা ছেলের সম্পর্ক নষ্ট করার জন্য এসেছে। দাদু, বাবা, ওর পিছনে যিনি আছেন নিশ্চয়ই প্রথম শাখা, যাতে দোষ চাপাতে পারে, আমাদের উপর দোষ দিয়ে হুও পরিবারের সম্পদ একা নিতে পারে। দোষ চাপানো? টিংচেনের জীবন প্রায় শেষ হয়ে গিয়েছিল। তোমাদের মতো মানুষের হাতে আর দোষ চাপানোর কথা বলছো? বাবা, এটা সত্যি নে, আমাকে বিশ্বাস করো। তুমি এত দূর এসেও সত্যি বলছো না? তাহলে আমি হ্যাঁ, সবই আমার কাজ। বহু বছর ধরে হু পরিবারে টাকা পয়সা কুদিয়েছি, হা হা হা, লোক খরিদ করেছি। এটা কি হয়েছে? আমি কেন নিয়ন্ত্রণ হারাচ্ছি? আরে, তোমার কি হয়েছে? আমি গাড়ি দুর্ঘটনা সৃষ্টি করে আর সেই লড়াইয়ের মাধ্যমে হু টিংচেনকে মেরে ফেলতে চেয়েছিলাম, যাতে হু পরিবারের প্রধান হওয়ার আমার ইচ্ছা পূরণ হয়। খলনায়ক, আগে আমি শুধু ভেবেছিলাম তোমার মেধা কম, বড় দায়িত্ব নেওয়ার যোগ্য নও। সত্যি ভাবিনি তুমি অমনিচ অপকর্ম করতে পারবে, বাইরের লোকের সাথে যোগসাজশ করে টিংচেনকে হত্যার চেষ্টা করেছ, সুর থেকেও নিচ। বাবা, তা নে, ওই মুহূর্তে আমি নিয়ন্ত্রিত হয়েছিলাম। সব বাজে কথা নিয়ন্ত্রিত হয়েছিলাম। তুমি বলতে পারো সেগুলো সত্যি নে? কেউ দ্বিতীয় স্ত্রীর অপরাধের তালিকা তৈরি করে পাঠিয়ে দাও। বাবা, আমি ভুল করেছি, তাদের নিয়ে যাও। আমায় একবার ক্ষমা করুন বাবা। নুজান, ওই সবই তোমার যায়। তুমি টিংচেনকে বাঁচালে, হো পরিবারকে বাঁচালে। আমি এখানে তোমাকে প্রণাম করছি। দাদু, আপনি কি করছেন? বরং বলি, আমি টিংচেনকে বাঁচালাম। তাকে ছাড়া আজকের আন্নুজান থাকতো না। টিংচেন, 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 তোমার কি হয়েছে? টিংচেন, টিংচেন। খারাপ, সেই অস্ত্রে বিষ ছিল, সব আমার দোষ। আমি বুঝতে পারিনি এতে বিষ আছে। টিংচেন, টিংচেন। নুয়ান, তোমার চিকিৎসা দক্ষতা উচ্চ। তুমি কিছু উপায় ভেবে টিংচেনকে বাঁচাও। কোনো লাভ নেই, এই বিষ ড্যাটুরা থেকে তৈরি। একবার হাড়ে ঢুকলে আর বাঁচানো যাবে না। অসম্ভব, টিংচেনের কিছু হবে না। এখন পর্যন্ত শুধু একটি উপায় আছে। কি উপায়? টিংচেনকে আমার গুরুজির কাছে নিয়ে যাওয়া।
আমি বিশ্বাস করি আমার 3 গুরু মিলে নিশ্চয়ই টিংচেনকে বাঁচাতে পারবেন। শুধু বাঁচানোর পর কিছুই নিশ্চিত নয়। ফে যাই হোক না, চেষ্টা করে জানব কি করে। আমি এখনই গাড়ি তৈরি করে তাকে নিয়ে যাচ্ছি। চেয়ারম্যান, এটি কোম্পানির সর্বশেষ অর্জিত প্রকল্প। টেন্ডার মূল্য 10 বিলিয়ন। জানি আপনি হো গ্রুপ এবং হো পরিবারের প্রধান হওয়ার পর উত্তর শহরের 4 প্রধান পরিবারের প্রধানরা আপনার সাথে দেখা করতে চান। শুধু জানতে চাই আপনার কখন সময় হবে। আমি শুধু সাময়িক ব্যবস্থাপনা করছি, অন্য বিষয় পরে বলবো। আরও ডিহাও গ্রুপ এবং হো গ্রুপের একত্রীকরণ প্রায় সম্পন্ন। এখন আপনি নতুন উত্তর শহরের ধনী না, বলতে পারেন সমগ্র গ্রেট জিয়ার ধনী। হ্যাঁ চেয়ারম্যান, আজ একজন আপনাকে দেখা করতে চায়। ইয়াও ইয়াও, আমি খুব ব্যস্ত আছি। অপ্রয়োজনীয় লোকেরা আমার সাথে দেখা করতে আসবেন না। এটা অপ্রয়োজনীয় কিনা তা আপনি দেখার পর বলুন। দেখুন, সে ইতোমধ্যে এসে গেছে। হ্যালো, আমার নাম হু টিংচেন। আমার গুরুজি বলেছেন আমি ইতোমধ্যে শিক্ষা সম্পন্ন করেছি, তাই আমাকে নিচে পাঠিয়েছেন কৃতজ্ঞতা শোধ করার জন্য। হু, মামি, মামি, এই চাচাকে? সে তোমার বাবা, যে বাইরের মহাকাশ থেকে ফিরে এসেছে। নুজান নুজান, তুমি বলছো সে আমার? নুজান নুজান, আমি ফিরে এসেছি।